তোর বাবা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে একটু লেট হয়ে গেল। লেট হচ্ছে এর কারণ হচ্ছে আমার প্রিভিয়াস যে ব্যাচটা ছিল 6টা থেকে 8টা, ওইটার আজকে আর কি শেষ ক্লাস তো। ছোটখাটো একটা আর কি ফেয়ারওয়েল করে আসলাম আর কি। শেষ ক্লাস তো সেজন্য একটু কথাবার্তা বলে আসলাম। তো যাই হোক, সমস্যা নাই, আমি ক্লাস শুরু করে দিই আমরা, নাকি? কজন আসছেন আপনারা? 11 জন, 12 জন আসছেন। এক সেকেন্ড, আপনাদের কাজগুলো একটু রিভিউ করে দিই আগে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, এটা কার কাজ? শাহাদুল শিমুল সাহেবের কাজ। বাহ, শিমুল সাহেব খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড। মডেলের বেস খুবই ভালো হয়েছে, তবে একটু হাই পলি করা দরকার ছিল, আরেকটু মনে হয় পাতলা করলে ভালো হতো আর কি। হুম, জেড অ্যাক্সেসে একটু স্কেল করে দিয়ে। জি স্যার। হ্যাঁ, আরেকটু হচ্ছে কারেকশন এখানে দরকার। এতে কালার করা ঠিক হয়েছে, গুড। ওকে, তারপর এটা হচ্ছে শিমুল সাহেবের কাজ। বাহ, শিমুল সাহেব ভালো হয়েছে কাজটা, তবে এইটা একটু বেশি মানে পাতলা হয়ে গেছে আই থিংক। এটা ওই ই দিয়ে করেন না মনে হয়, তাই না? ওই যে ক্লথ ফিল্টার দিয়ে। সব ফিল্টার দিয়ে আপনার মতো করছি তো। প্রথম যেটা দেখাইছিলেন একদম হ্যাঁ ওইরকমই। হ্যাঁ, ওই তিনটা প্রসেসে করছে। দেখাইছেন না, ওইখানে প্রথম যেটা হুম হুম হুম, দেখাইছিল সেই ওইটা। প্রসেসে মেথডে করছে না? ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হবে, এভাবে করলেও হবে, বাট এদিকে বেভেলটা একটু কমাই দিবেন। এখানে বেভেলটা হচ্ছে কম পড়বে, বিকজ এটা সফট সারফেস তো। এখানে বেভেল দরকার নাই। জি স্যার। হ্যাঁ, এটা হাত রাখলে যেন আর কি একটু আরামদায়ক হয় বিষয়টা, এইটার জন্য আমরা এখানে এই করবো, বেভেলটা আর কি অ্যাভয়েড করবো। দেন হচ্ছে এটা ঠিক আছে, সফট সারফেস মডেল, হ্যাঁ ভালো হয়েছে, গুড। বাহ, রেন্ডারটাও ভালো আসছে মোটামুটি। ওকে, তারপরে এটা কার? জানাতারা ফেরদৌস ম্যামের। বাহ ম্যাম, আপনার টিচার। টপোলজি, টপোলজি তো খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড। এখানে একটা এন গন আছে ম্যাম, এই যে এইটা একটা, কোথায়? এই একটা দেখাই। এই একটা, এই একটা, দেখতে পাইছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখছি, আচ্ছা আমি আবার দেখবো না। হ্যাঁ, এটা যদিও ছোটখাটো এন গন, এটা সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করলে অবশ্য ঠিক হয়ে যাবে, এটা অত বড় প্রবলেম না। লো পলি তো, আপাতত ঠিকই আছে। ওকে গুড, এটাও ভালো হয়েছে। হ্যাঁ, এটার ইও ঠিক আছে, ওরিয়েন্টেশন। এটা শেড স্মুথ দিয়ে দিতেন, এই যে কাটাইগুলো ঠিক আছে। বাহ, না রেনাটা ভালো হয়েছে, রেনাটা গুড। বাহ বাহ, সুন্দর, গুড জব ম্যাম, ভালো হয়েছে। আচ্ছা, তারপর এটা কার? আলমগীর হোসেন সাহেবের। বাহ, আলমগীর হোসেন সাহেব খুবই সুন্দর হয়েছে কাজটা, টপোলজি পারফেক্ট, নাইস এন্ড অ্যাট্রাকটিভ টপোলজি, গুড। স্যার আমি এমনি রেন্ডার করিনি আর কি, আপনি বলছেন যে আর একটা ইয়ে পাইনি, দুইটা কাজ করছিলাম তো একসাথে, হুম হুম, সেজন্য ইয়ে করতে পারিনি, ওকে রেন্ডারটা ওকে, করিনি। ঠিক আছে, প্রবলেম নেই। ওয়্যার ফ্রেম মোড দিছেন, এটা ভালো হয়েছে। টপোলজিটার মডেলের হচ্ছে ডিটেলসটা ভালোভাবে দেখা যাচ্ছে, গুড গুড। এটা হচ্ছে কি এক্সট্রুড করে করছেন, তাই না?
ও একদম প্রথম যেভাবে দেখাইছেন ওইভাবে একটু ইয়া করে করছি আর কি। আর আমি স্যার একটু লুপ কাট কম নিয়ে করছি, তাইলে জিনিসটা একটু ভালো দেখাচ্ছে। বেশি নিলে জিনিসটা হ্যাঁ ইয়া হয়ে যায় আর কি। বেশি মানে আর কি একটু ওভার হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, জি। ডিটেলস খুবই ভালো আসছে, গুড, ভেরি গুড। তারপরে এটা হচ্ছে হেলাল সাহেবের। বাহ, হেলাল সাহেব খুবই সুন্দর, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, নাইস। হ্যাঁ টেবিল ল্যাম্পটাও ভালো হয়েছে, ফ্লাওয়ার ভাসটাও, বুকটাও ভালো হয়েছে, নাইস। টেবিলটা একদম মানে একটা কিউব দিয়ে দিছেন তাই না হেলাল সাহেব? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আগে যেগুলো করছিলাম ওগুলো জাস্ট একটু স্কেল করে একটু বাড়াই হ্যাঁ দিয়ে হ্যাঁ। আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। জাস্ট আর কি প্রেজেন্টেশনের জন্য স্যার। না না, খুবই সুন্দর হয়েছে, তবে টেবিলটা আরেকটু হচ্ছে ক্রিয়েটিভ করতে পারতেন, একটু ডিজাইন। জি স্যার, ইনশাল্লাহ পরবর্তীতে। আচ্ছা কেবিনেটের ওইটা ঘুরাই দিছেন না? জি 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 স্যার। আচ্ছা আচ্ছা স্যার টাইম আসলে অনেক কম ছিল তো, এদিকে অফিসিয়াল প্রেসারে আছি, আচ্ছা। ট্রাই করছি। না ঠিক আছে, ভালো হয়েছে। Good. তারপর এটা কাউসার সাহেবের, বাহ কাউসার সাহেব ভেরি গুড, সুন্দর, আউটপুট খুবই ভালো আসছে, নাইস। হুম, বাহ সুন্দর, নাইস নাইস। এটা কিন্তু অনেকটাই একটু কমপ্লেক্স মডেল ছিল, কি বলেন? একটু কমপ্লেক্স ছিল না, কারণ এইখানে ডিটেলস, আবার এইদিকে অনেক ডিটেলস, এদিকে আবার হচ্ছে মানে অন্যরকম একটা টপোলজি। হ্যাঁ তো স্যার, কমপ্লেক্সই ছিল। কমপ্লেক্স ছিল, কিন্তু আমরা গুড থিং ইজ আমরা খুব সহজেই হচ্ছে এটা করতে পেরেছি, ভেরি গুড। ভালো লাগছে স্যার করতে, এমনি ভালো লাগছে। হ্যাঁ, এটা কি করছে না ভালো হয় না? বাহ, তানজিন আক্তার ম্যাম খুবই সুন্দর, লেদারের টেক্সচারটা ভালো আসছে খুবই, বাট একটু স্কেলটা ছোট করতে হবে ম্যাম, ঠিক আছে? একটু স্কেলটা ওই যে আপনার কন্ট্রোল টি প্রেস করে নোট ট্রায়াঙ্গেলের অন করে ওইখানে স্কেলের ভ্যালুটা একটু স্লাইটলি কমাই দিবেন, যাতে করে একটু ছোট হয় আর কি। এমনিতে ওভারঅল বাকি সবকিছু ঠিকঠাক সুন্দর। আচ্ছা ওকে, নাইস, সবাই ভালো কাজ করছেন, ভেরি গুড। মাইনুল সাহেবের কাজ আমি স্টিল পেলাম না, মাইনুল সাহেব আছেন? কেন মনে হয় স্যার কথা শোনা যাচ্ছে না, উনি তো স্যার সবসময় কথা আমাদের বলেন। হোমওয়ার্ক এখনো মনে নিচে ছিল। ছিল আরো নিচে? ও আচ্ছা হ্যাঁ, ও না এগুলো তো দেখছি, নিচে আরো আছে ওই, আচ্ছা এগুলো দেখছি, যেটা ম্যামের এই কাজগুলো আগের, এগুলো দেখাইছি, স্যার রিয়াক্ট এগুলো করা। হুম। আচ্ছা এই কাজটা মানে দেখা হয় নাই তানজিন আক্তার ম্যামের। বাহ, তানজিনা ম্যাম সুন্দর হয়েছে কাজটা, গুড, নাইস। আপনি ইউটা করছেন, ইউএসবিটাও, ভেরি গুড, সুন্দর হয়েছে, গুড গুড। তো ইউএসবির ওইটা মনে হয় মেটালিক দিছে না, ইউএসবির এটা মুখে। জি। হ্যাঁ হ্যাঁ, এটা মেটালিক মোস্ট প্রবাবলি দিচ্ছেন তানজিনা ম্যাম। তানজিনা ম্যাম তো আছেন, ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা মেটালিক করে দিচ্ছেন না? স্যার একটু দিয়েছিলাম মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, ওভারঅল রেন্ডারটাও সুন্দর হয়েছে, গুড। আচ্ছা ওকে, ঠিক আছে, সবার কাছে ভালো হয়েছে। আচ্ছা সাধু স্যার এইখানে কি হয়েছে এটার? স্যার এটা আসলে তাড়াহুড়োর মধ্যে করে তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যাক, আপনি আবার টাইম নিয়ে একটু সুন্দর করে করেন, হ্যাঁ? ঠিক আছে স্যার, আবার পোস্ট আহ, করবো। আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউভি। ইউভি ম্যাপিং হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আজকে আমরা এটা নিয়ে বিস্তার আলোচনা করবো। ইউভি জিনিসটা কি? ইউভি বেসিক্যালি হচ্ছে দুইটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। এটা হচ্ছে আপনার এখানে বলা হয় এটা হচ্ছে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি না। অ্যাকচুয়ালি আমাদের থ্রিডি মডেলিং এ ইউভি বলা হয় সেই প্রসেসটাকে, যে প্রসেসের মাধ্যমে আমরা কোনো একটা মডেলের 2D সারফেস গুলোকে ডিফাইন করে দিই, এবং 3D সারফেসে আমাদের হচ্ছে যে সফটওয়্যার গুলো, কম্পিউটারটা আর কি ওই জন্য বুঝতে পারে যে আমার এখানে কয়টা 2D সারফেস আছে। যেমন আমি একটা কিউব এখানে নিয়ে আসি,
তো এই যে কিউবটা এখানে আছে আমার, দেখেন তো এই কিউবের কয়টা হচ্ছে 2D সারফেস আছে। এখানে তো 2D অনেকগুলো সারফেস আছে, রাইট? এই একটা সারফেস আছে, এই একটা সারফেস, এই একটা সারফেস, হ্যাঁ, এরকম অনেকগুলো সারফেস আছে, তাই না? সারফেস মানে কিন্তু ফেস না। আমি যদি এখানে লুপ কাট অ্যাড করি, এই যে স্টিল কিন্তু এটা আমাদের একটা সারফেস। যখন এটা একটা হচ্ছে শার্প এজের সাথে কি মিলিত হচ্ছে, এখানে কি একটা আপনার সারফেস ক্রিয়েট হচ্ছে, তাই না? কয়টা সারফেস আছে? একটা কিউবের কিন্তু টোটাল 6টা হচ্ছে আপনার সারফেস থাকে, তাই না বলেন? জি স্যার। তো এই 6টা সারফেস কোথায় কোথায় আছে এইটা আমরা জানি, আমরা হিউম্যান, আমরা বুঝতে পারি আপাত দৃষ্টিতে দেখলে যে একটা মডেলে কোথায় কোথায় থাকে। কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝে না। তো কম্পিউটারকে এটা হচ্ছে ম্যানুয়ালি আমাদের বুঝাই দিতে হয় কিভাবে এই সারফেস গুলোকে কেটে কেটে আলাদা একটা পার্টে হচ্ছে আমরা যদি রাখি, ওটা 1-to-1 স্পেস ওটাকে বলা হয়, ওই জায়গায় আমরা রেখে দিই। রেখে দিলে কম্পিউটার বুঝতে পারে ও আচ্ছা তাহলে এই পার্ট গুলো হচ্ছে আমার মডেলের 2D সারফেস, এবং আমি এখন এই 2D সারফেস গুলোতে একটা ইমেজ বসাবো, বসালেই তাহলে আমার টেক্সচারিংটা হয়ে যাবে। ঠিক আছে, এটা কম্পিউটারকে বোঝানোর জন্য যে প্রসেসটা করতে হয় এটি হচ্ছে ইউভি আনর্যাপিং। সো আমরা এটা আহ, সব 3D মডেলিং প্রসেসই করে থাকি, মায়াতেও, ব্লেন্ডারেও, সব জায়গাতেই। এন্ড আমরা হচ্ছে একটা 3D মডেলের টেক্সচার করতে যাই, এটা 3D অবস্থায় থাকা অবস্থায় করতে সুবিধা হবে নাকি 2D অবস্থায়, বলেন তো? অবশ্যই 2D যদি এটা করতে পারি, আমরা একদম কেটে যদি আনফোল্ড করে ফেলতে পারি তাহলে সুবিধা হবে। তাহলে কি হবে, আমরা হচ্ছে যে পেইন্টিং করে করে উপরে ব্রাশ দিয়ে হচ্ছে ড্রয়িং করতে পারবো। ঠিক বিষয়টা এরকম যে আপনার যদি একটা কাগজের বক্স দেওয়া হয় এবং কাগজের বক্সটার উপর বলা হয় যে এটার উপর তুমি হচ্ছে রং করো এখন, তো স্বাভাবিকভাবে যদি কাগজের বক্সটা আনফোল্ড করে আমরা খাতার পৃষ্ঠার মতো হচ্ছে ফোল্ড করে একদম রাখতে পারতাম, তাহলে কিন্তু ওটা আঁকতে সুবিধা হতো। তো কম্পিউটার ক্ষেত্রেও সেম, আমরা যদি টেক্সচার ওটার উপর অ্যাপ্লাই করতে যাই, ওই টেক্সচার অ্যাপ্লাইং এর বিষয়টা 2D সারফেসে করাটা বেটার। তো এই জন্য আমরা 3D অবজেক্টটাকে কিছু পার্টে কেটে এরকম একটা 2D সারফেস আলাদা করে রাখি, যাতে করে ও বুঝতে পারে কম্পিউটার কোথায় কোথায় 2D সারফেস আছে, এবং তাহলে ওর জন্য সুবিধা হয় ইমেজ গুলো বসানোর ক্ষেত্রে। তো আমরা এই প্রসেসটাই দেখবো। আমি একটু আরো একটু ইমেজ দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করি বিষয়টা, যে আসলে মেইন জিনিসটা কি হয় এক্স্যাক্টলি ইউভিতে। দেখেন এখানে একটা উডেন হচ্ছে আপনার উডেন না সরি, একটা কার্ডবোর্ডের হচ্ছে একটা বক্সের একটা এক্সাম্পল দেয়া আছে। সো এই যে বক্সে যে লেবেল গুলো দেয়া আছে, ঠিক আছে, এই লেবেল গুলো কিন্তু এখানে যদি প্রিন্ট করা হয় তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রিন্টটা কিন্তু বক্স তৈরি হওয়ার পরে করা হয় না। এর আগে কিন্তু এটা কি একদম ফ্ল্যাট একটা কাগজ ছিল, তাই না বলেন? যখন এই ধরনের বক্স বানানো হয় এটা একদম ফ্ল্যাট বক্স থাকে না? জি স্যার। জি। এক্স্যাক্টলি এরকম। এই যে বক্সটা আছে উডেন, এই যে কাগজের বক্সটা, পেপার বক্স, এই পেপার বক্সটার আনফোল্ড করলে এরকম একটা 2D সারফেস আমরা পাই। দেন ওইটা কি পরবর্তীতে আমরা ভাঁজ করে করে একটা 3D অবজেক্টে হচ্ছে পরিণত করি, এইটা 3 ডাইমেনশনাল অবজেক্টে। সো এই জিনিসটাকেই হচ্ছে আমাদের 3D মডেলেও করতে হয়। ঠিক এরকম, এই যেমন এটা হচ্ছে একটা কিউব, এটা একটা 3D মডেল, এটার কতগুলো 2D সারফেস আছে সেটা আমরা কেটে এরকম হচ্ছে ফ্ল্যাট করে রাখলে জিনিসটা হচ্ছে আমাদের ইউভি হয়ে যায়। তো এটা শুধুমাত্র যে আমাদের হার্ড সারফেস মডেলের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য সেটা না, এটা আমাদের ক্যারেক্টারের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের গেম অ্যাসেটের ক্ষেত্রেও প্রযোজ্য। ইচ অ্যান্ড এভরি 3D মডেলের জন্য আমাদের ইউভি করাটা অনেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনি এটা প্রপারলি না করেন তাহলে টেক্সচারের হচ্ছে ম্যাপিং ঠিকভাবে হবে না, আপনার ইমেজ হচ্ছে কাট পড়ে যাবে মানে আনএক্সপেক্টেড জায়গাতে। আমরা দেখেছি যখন আমরা মডেল করলাম, মডেল করে যখন আমরা কন্ট্রোল-T দিয়ে ম্যাপিং মোডটা হচ্ছে ইউভি তে বসাই দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, এটা নষ্ট হয়ে গেছে, তাই না? জিনিসটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়, টেক্সচারটা দেখলে বোঝা যায় যে স্ট্রেস হয়ে গেছে। যেন হচ্ছে এখানে ওই যে বাইবে পড়ে না, কিভাবে ওই যে আপনার নতুন যদি রং করে কেউ, তাহলে কি ওই যে নতুন রংটা যখন একদম গলে গলে নিচের দিকে পড়ে বেয়ে বেয়ে, তখন একটা ইফেক্ট ক্রিয়েট হয়, মানে স্ট্রেস হয়ে যায়। তো টেক্সচারটা কিন্তু ওইরকম একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট করে। এটা ইউভি না করলে হবে, কিন্তু ইউভি যদি আপনি ফিক্স করে দেন তাহলে আপনার সবকিছু একদম ডান। নেক্সট ইসে যান, দেখেন এখানে আমাদের একটা ক্যারেক্টারের এক্সাম্পল দেয়া আছে, সেই ক্যারেক্টারটাও কিন্তু এখানে আমাদের ইউভি করা হয়েছে। ক্যারেক্টারের ফেসে হচ্ছে আপনার নাকে মুখে একদম পুরো ইটার ইউভিটা আনফোল্ড করে যদি আপনার রাখা হয়, এরকম একটা সিনারিও ক্রিয়েট হবে। দেন এটার উপর আপনি পেইন্ট করলে এখানেও আপনার হচ্ছে এটা অটোমেটিক্যালি চলে আসবে, বিষয়টা এরকম। দেন এটা এখানে একটা ক্যারেক্টার ইউভি দেয়া আছে, এই যে পুরো বডিতে হচ্ছে আমার এখানে একটা ইউভি করা। দেন এটা বলুন তো এটা কিসের ইউভি? কার গাড়ি। একটা গাড়ির ইউভি। দেন এইখানে একটা পারফেক্ট ইউভি আর একটা হচ্ছে রং ইউভির এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলটা কি,
ইউভি ফ্রম মডেল, আপনারা যদি হচ্ছে ইউভি ফ্রম মডেল করে দেন আপনি, বা আপনি যদি হচ্ছে ধরেন ইউভিটা করছেন ঠিক আছে, কিন্তু ওই যে আমরা যখন হচ্ছে টেক্সচারিং ওখানে করি, ইউভি মোডে হচ্ছে বসাই দিলে, ইউভি না করে যদি আপনার হচ্ছে টেক্সচার বসাচ্ছেন, কাইন্ড এরকম একটা ইফেক্ট আসে। টেক্সচার এক জায়গাতে ছোট থাকে, এক জায়গাতে বড় থাকে, এক জায়গাতে এরকম হচ্ছে স্ট্রেস হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে যদি আপনার নষ্ট ইউভি থাকে তাহলে এরকম ইন্ডিকেটর দেওয়া থাকে। তো এই যে পিক্সেলের সাইজ গুলো এখানে দেখা যায় না দাবার গুটির মতো, এই যে পিক্সেলের এগুলোকে ডিফাইন করে কি আপনার ইউভির রেজলিউশনটা, আপনার ইউভি রেজলিউশনটা কতটা হবে সেটা ডিফাইন করবে এটা। এটা যতটা ঘন হবে আপনার রেজলিউশনটা অত বেশি হবে, আর এটা যত বড় হবে পিক্সেল গুলো তত আপনার রেজলিউশন কম হবে। হ্যাঁ, এটাকে বলা হয় টেক্সচার ডেনসিটি। ঠিক আছে, একটা অবজেক্টের ভিতরে আপনার যে টেক্সচারের যে ডেনসিটিটা থাকে এটা মেজার করার জন্য আমরা হচ্ছে টেক্সচার ডেনসিটি এটাকে বলে থাকি। তো এটার প্রপার টেক্সচার ডেনসিটি কিন্তু নাই, দেখেন এখানে আবার অনেক ছোট ছোট, এইখানে অনেক বড়, কিন্তু আবার এইখানে দেখেন আবার স্ট্রেস হয়ে গেছে। তো এটা কোনো পারফেক্ট ইউভি না। কিন্তু এইখানে এই মডেলটার উপরে কিন্তু একদম স্কোয়ারের সাইজ গুলো কিন্তু একদম পারফেক্ট আছে, এখানেও যত বড় এখানেও তত বড়, আবার সিমিলার সাইজ এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো পুরো ওভারঅল মানে মডেলে আমাদের হচ্ছে একই সাইজের ইউভি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট ইউভির এক্সাম্পল। বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার, জি স্যার। ওকে, দেন আসেন এইখানে বলেন তো, এখানে পারফেক্ট ইউভি না এটা, নাকি হচ্ছে কোনো একটা রং ইউভি এটা, বলেন তো। রং ইউভি। রং ইউভি কিভাবে? এই যে এখানে নষ্ট হয়ে গেছে, স্ট্রেস হয়ে গেছে, তাই এটা একটা রং ইউভি বলে হচ্ছে আমাদের কাছে আইডেন্টিফাই হবে। এটা কি, এটা কি পারফেক্ট ইউভি নাকি হচ্ছে আপনার রং ইউভি? রং ইউভি স্যার, ওই যে হেডলাইটের ওই জায়গাটা খারাপ হয়ে আছে। পারফেক্ট স্যার। এখানে স্যার এটা জি পারফেক্ট। স্যার। এটা বলা যায় পারফেক্ট, লাইটের এই জায়গাটা আপনি আলাদা হচ্ছে ম্যাটেরিয়াল দিতে পারেন, কিন্তু ওভারঅল এত এই মানে এত পার্টস এর ভিতরে কিন্তু টেক্সচার ডেনসিটি একই আছে। জি ঠিক স্যার। আছে, তো সেই ক্ষেত্রে এটা রাইট। পারফেক্ট ইউভি হিসেবে আমরা ধরতে পারি, এটা রাইট ইউভি। আর ইউভির হচ্ছে যে 2D পোর্শন গুলো সেগুলো এই যে সাইডে রাখা আছে, এই জিনিসগুলো হচ্ছে ওইটার পার্টস গুলো। ওকে ফাইন, দেন এইখানে একটা এক্সাম্পল দেয়া আছে দেখেন। বেসিক্যালি 3D ইউভি আনর্যাপিংটা এইরকম। এটা একটা মাঙ্কি হেড, এই মাঙ্কি হেডটা যদি আমরা আনর্যাপ করি, এটার কিছু কিছু পার্ট আমরা কেটে কেটে আলাদা করে দিব সিম, যেগুলোকে বলা হয় সিম অ্যাকচুয়ালি, এই যে কাঠগুলোকে আমরা করলে এই জিনিসটা এরকম করে আনফোল্ড হয়ে একদম ফ্লোরে হচ্ছে সুন্দর করে হচ্ছে এরকম হয়ে যায়। এইটাই হচ্ছে মূলত আমাদের বেসিক্যালি ইউভি ম্যাপিং। বুঝতে পেরেছি বিষয়টা এখন? জি স্যার। স্যার টপোলজি কারেকশনটা আমরা ওই আনর্যাপিং করে করতে পারি কি? না না, টপোলজির সাথে ইউভির সংযুক্ত এরকম কোনোই নাই। ইউভিটা পুরোটাই টেক্সচার রিলেটেড একটা বিষয়। ঠিক আছে, কিন্তু টপোলজি যদি আপনার সুন্দর থাকে তাহলে ইউভি করতে আপনার জন্য সুবিধা হবে, সেই এইটার সাথে একটা কানেকশন আছে। কিন্তু আমরা টপোলজিটা আগে ফিক্স করে দেন হচ্ছে ইউভি এসে যাব। দ্যাট মিন্স মডেল একদম যখন একদম ডান, মডেলের আউটলুক চলে আসছে, মডেলের সব ডিটেলস আমরা দিয়ে ফেলেছি, ওকে ফাইন, এবারে আমরা হচ্ছে টেক্সচারে যাওয়ার আগে ইউভিটা করব। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার, মডেলের জি স্যার। মডেলের টপোলজি ক্লিয়ার হয়ে গেলে একদম টেক্সচারে নেয়ার আগ মুহূর্তে যে হচ্ছে যে প্রস্তুতিটা, সেইটা হচ্ছে আমাদের ইউভি আর কি। ওকে, দেন আরেকটা এক্সাম্পল এখানে আছে, এটা আমরা একটা এক্সাম্পল জামা কাপড়ের সাথেও ধরতে পারি। যেমন এই যে দেখেন, এটা একটা হচ্ছে 3D জামা কাপড়ের হচ্ছেই, আমরা যখন জামা কাপড় পরি তখন কি এটা আমাদের বডির সাথে র্যাপ হয়ে যায়, এবং তখনই জিনিসটা কিন্তু একটা 3D অবজেক্ট হিসেবে হচ্ছে আমাদের সামনে কিন্তু দেখা যায়, তাই না? কিন্তু যখনই এই জিনিসটা হচ্ছে আমরা কেটে আলাদা করি বা দর্জি যখন এই জিনিসটাকে বানায়, তখন কিন্তু অনেকগুলো মাল্টিপল প্যাটার্ন থাকে। এই প্যাটার্ন গুলো একত্র করে করে সেলাই করে কিন্তু উনি এই জিনিসটাকে 3D তে তৈরি করে। তো আগে কিন্তু এটা কাপড়ের 2D হচ্ছে প্যাটার্ন থাকে কতগুলো, দেখেন এই যে বেসিক্যালি এটা হচ্ছে একদম আগ মুহূর্তে যেখানে আমরা তৈরি করতে যাই, তৈরি করার আগে কিন্তু এরকম 2D প্যাটার্ন থাকে সব কাপড়, পরে গিয়ে ওইটা হচ্ছে যখন আমরা সেলাই করি তখন হচ্ছে এটা 3D অবজেক্টে পরিণত হয়। তো এই হচ্ছে বেসিক্যালি 3D ইউভি আনর্যাপিং এর হচ্ছে আইডিয়া। তো আশা করি সবাই বুঝতে পারছেন, বাকিটা আমরা হচ্ছে 3D সফটওয়্যারের ভিতরে গিয়ে হচ্ছে এখানে আমরা চেষ্টা করবো বিষয়টা। তো এখানে একটা কিউব দেখতে পাচ্ছেন, আমরা যদি ইউভি এডিটিং করতে চাই আমাদের ইউভি এডিটিং এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ট্যাবই করা আছে এখানে, এই যে এটা, এটা হচ্ছে আমাদের ইউভি এডিটিং। আমরা লেআউট থেকে এখানে ইউভি এডিটিং এ গেলেই দেখতে পাবো। এবং ওই যে বললাম না 1:1 স্পেস, এই যে সাইডে দেখেন একটা চার কোণাকার একটা বক্সের মতো আছে, এটা একটা 2D হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, এটা কোনো 3D ওয়ার্ক স্পেস না, এখানে আপনি ঘুরে ফিরে কিছু দেখতে পাবেন না, আপনি জাস্ট প্যানিং করতে পারবেন এখানে। এইটাই বেসিক্যালি আমাদের হচ্ছে 1:1 স্পেস, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে ছবিগুলো দেখলাম একটু আগে,
আহ, এই যে ওয়ান টু ওয়ান স্পেস এগুলো, এই জিনিসগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান স্পেস, এটাকে বলা হয়। এই যে ইউভি গুলো হচ্ছে একটার পর একটা সাজানো রাখা, এই স্পেসটাই হচ্ছে মূলত এই যে আমাদের এইটা। ঠিক আছে, বুঝছি না বিষয়টা? বুঝছি বুঝছি। ওকে, ঠিক আছে, এবারে আসেন আমরা তো জিনিসটা। আমরা কি এই জায়গাটা এইভাবে সাজাবো, মানে এক একটা বক্সে এক মানে পার্ট বাই পার্ট সাজাবো প্যাটার্ন জি গুলো? জি জি, সাজাইতে হবে, কিন্তু তার আগে আমাদের মেইন কাজ হচ্ছে আগে আইডেন্টিফাই করে দেয়া যে কোথায় কোথায় আমাদের সিম আছে বা শার্প এজ গুলো কোথায় কোথায়, এটা ওকে বুঝে দিতে ওকে। হবে। ঠিক আছে, দেন হচ্ছে এটা আলাদা হয়ে কেটে যাবে, তারপর আমরা এটা সাজাবো। ওকে ফাইন, তো আমরা সবার প্রথমে কি করব, এখানে ট্যাব প্রেস করে এডিট মোডে যাব। রিমেম্বার, আমরা যদি ইউভি করতে যাই অবশ্যই আমাদের এডিট মোডে থাকতে হবে, অবজেক্ট মোডে ইউভি হবে না। ঠিক আছে, দেন আমরা এজ মোডে যাব, এন্ড এইখানে এজ গুলোর লুপ গুলো আপনি সিলেক্ট করবেন যে আপনার কোনটা কোনটা আপনার শার্প এজ এখানে। তো ফর এক্সাম্পল আমি এই সাইডের যে এটা আছে সারফেসটা আছে পুরোটা আমি আলাদা করে ফেলবো। সো শিফট ধরে আপনি হচ্ছে লুপ গুলো ধরেন, শিফট অল্টার, অথবা এখানে কন্ট্রোল ধরেও এজ সিলেক্ট করা যায়। কিভাবে, আপনি একটা সিলেক্ট করেন কন্ট্রোল ধরে, দেন আচ্ছা আমার এটা হচ্ছে ভার্সন কোনটা, স্ক্রিন কি অফ করা, মেবি আছে এই সাইডে, বাট এটা এই প্যানেলে দেখা যাচ্ছে না। একটু স্ক্রিন কিজের পজিশনটা চেঞ্জ করে দিকে নিয়ে আসি। স্ক্রিন কিজ গেল কই, ছিল তো এখানেই। আচ্ছা এই যে, ওকে, এই এডিটিং এ যাই আবার। এখানে আই থিঙ্ক আসবে না, কারণ এটা অফসেট চেঞ্জ করতে হবে একটু। যাই হোক, এটা আমি এখানে দিই, আমি আলাদা একটা সারফেস এখান থেকে ওপেন করলাম। এখানে থাকুক, এই পার্টটাকে আমি ইউভি এডিটিং করে ফেলতেছি, সো দ্যাট আপনারা দুইটা একসাথে দেখতে পারেন। একই কথা, ইউভি এডিটিং এখানে যা হচ্ছে, এখানে একই জিনিস হচ্ছে, জাস্ট আমি স্ক্রিন কিসটা যেন দেখা যায় এই কারণে আর কি আমি কাস্টম একটা এখানে আর কি তৈরি করলাম ওয়ার্কস্পেস। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করতে হয়, আপনি এই যে প্লাস আইকন এখানে গেলে মাউস যদি নিয়ে এখানে প্লাস আইকন ধরে আপনি ড্র্যাগ করে এখানে বের করে আনতে পারেন। এটা আপনাদের শেডিং যখন আমি করেছিলাম ওই যে একটা প্রোডাক্টের, তখন আমি দেখাইছিলাম। তো এটা আমার মোড চেঞ্জ করা যায় এখান থেকে, এই যে আপনার গেলে এখানে অনেকগুলো মোড আছে, জিওমেট্রি নোড, 3D ভিউ পোর্ট। স্যার ক্যান্সেল। হ্যাঁ হ্যাঁ, এটা আবার ক্যান্সেল করে দিবেন সেটা। জি স্যার। হ্যাঁ অবশ্যই সেটা করতে পারবেন, সেটা করতে হলে আপনাকে এই যে এইখানে আনতে হবে। এখানে আপনার মাউস আনলে দেখেন দুইটা অ্যারো চিহ্ন আসবে, রাইট ক্লিক করে আপনি দিবেন জয়েন এরিয়াস, তারপর কোন সাইডে দিবেন, জয়েন এদিকে দিবেন নাকি এদিকে, সেদিকে আপনি হচ্ছে দেখাই দিবেন। এদিকে দিলে হবে কি, এটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে এই যে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আবার যদি আনতে চান এই যে জি, স্যার। কর্নারে এসে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করলে একটা ডেডিকেটেড ভিউ পোর্ট এখানে চলে আসবে। পরে আপনি এখান থেকে মোড চেঞ্জ করে এটার আপনি ভিউ চেঞ্জ করতে পারেন। এই যে আমাদের ইউভি এডিটর চলে আসছে। ওকে নাইস। আচ্ছা, তো আমাদের এই জিনিসটা হচ্ছে যখন চলে আসবে, সর্বপ্রথম আমাদের যেতে হবে হচ্ছে ট্যাব প্রেস করে এসে এডিট মোডে আমরা একটু অল সিলেক্ট করব। তাহলে অল সিলেক্ট করলে এটার ইউভিটা আমরা দেখতে পাবো। দেখেন এই যে এটা যে হচ্ছে পুরো 2D সারফেসটা এটা আমরা দেখতে পাচ্ছি এখন। এখন রাইট নাও এখানে একটা সারফেস অলরেডি তৈরি করা আছে, কিন্তু এটা কেন তৈরি করা আছে, কারণ বাই ডিফল্ট যে কিউব গুলো থাকে এখানে আমাদের এই কিউবের হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে এখানে দেয়া থাকে ইউভি, এগুলোর ইউভি হচ্ছে প্রবলেম করে না যেহেতু ডিফল্ট শেপ। যদি আমরা এটার উপর মডেলিং করি, ধরেন এখানে আমরা কন্ট্রোল আর দিয়ে একটা লুপ কাট দিলাম, কন্ট্রোল আর, তারপর আমি ধরেন ফেস মোডে গিয়ে একটু এক্সট্রুড করলাম আর কি, এক্সট্রুড দিলাম এখানে, দিকে হচ্ছে এক্সট্রুড দিলাম, জাস্ট লাইক দ্যাট। এই যে, তখন হচ্ছে কি বিষয়টা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন কিন্তু এই ইউভিটা নষ্ট হয়ে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে মডেল করে হচ্ছে মানে এক জায়গাতে থাকবো না, আমরা হচ্ছে অনেক এডিটিং করবো, এতে এক্সট্রুড করব, বেভেল করব, অনেক কিছু করব।
তো এক্সট্রুড করলে বেসিক্যালি হয় কি এখানে নতুন জিওমেট্রি জেনারেট হয়, যে জিওমেট্রির কোনো ডাটা ওর কাছে নাই। সো এই কারণে আমাদের এই যে বাই ডিফল্ট যে হচ্ছে এখানে সার্ফেসটা দিছে এটার উপর রিলাই করাটা মানে এটা হচ্ছে আইডিয়াল না। তা আমরা যেটা করব জাস্ট এখান থেকে ইউভিতে আসবো এন্ড কই গেল দাঁড়ান, ইউভি প্রজেক্ট কোথায় গেল? round pixel transform image আচ্ছা অল সিলেক্ট করে দিই এখানে, দেন প্রজেক্ট ফ্রম ভিউ করা যায় এখানে একটা জিনিস, আমি ওইটাই হচ্ছে আমি চেষ্টা করতেছি। প্রজেক্ট ফ্রম ভিউটা যেন কোথায় এক্স্যাক্টলি, অল সিলেক্ট ভিউ এরিয়া স্যার আমরা কাজ করব কোনটায়, বাম দিকেরটাই নাকি ডান দিকেরটাই? আমরা দুইটাতেই কাজ করবো বেসিক্যালি। আমরা এই সাইডে আমি আপাতত কাস্টম প্রিসেট করে নিছি, বাট বাই ডিফল্ট আপনারা ইউভি এডিটিং এ গেলে এটা আবার বাম দিকে ডান দিকে চলে আসবে। এমনিতে দুই সাইডেই কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? একই কথা যে অল সিলেক্ট করে এখান থেকে আপনার এই যে সরি এটা হচ্ছে আউটপুট এইখানে আসছে, এখানে না। তো দেখেন ট্যাব প্রেস করে অল সিলেক্ট করবেন, পরে হচ্ছে আপনি এখানে ইউভিতে আসবেন। ইউভিতে আসলে এই যে এখানে আপনার প্রজেক্ট ফ্রম ভিউ এটা দিয়ে দিবেন। এটা দিলে হবে কি আপনার এই যে দেখেন এখানে ভিউতে যেরকম দেখা যাচ্ছিল সেই রকম করে একটা প্রজেকশন এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল যেরকম ছিল এক্স্যাক্টলি হুবহু ওইভাবে একটা অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয়েছে। আপনি এখন চেঞ্জ করলেও এটা হচ্ছে এরকম প্রজেক্ট হয়ে থাকবে। চাইলে আবার চেঞ্জ করতে পারেন, ইউভিতে গিয়ে আবার প্রজেক্ট ফ্রম ভিউ দেন, এই যে এটা প্রজেক্ট ফ্রম ভিউ আপনার এরকম হয়ে যাবে সুন্দর করে। এই যে প্রজেক্ট ফ্রম ভিউ দিলে হবে কি আপনি প্রজেকশনটা এখানে আর কি দেখতে পাবেন যে ওভারঅল জিনিসটা কিরকম। দেন আপনার কাজ কি, আপনার হচ্ছে যে এজ গুলোকে সিলেক্ট করতে হবে। তো এজ আপনি সব সিলেক্ট করেন, যে শার্প এজ গুলো থাকে এভাবে ম্যানুয়ালিও করতে পারেন, যেভাবে অল্টার আর শিফট ধরে আমরা করি। আরেকটা মেথড আছে, ধরেন আপনি একটা সিলেক্ট করছেন শিফট ধরে বা কন্ট্রোল ধরে, এখানে কন্ট্রোল ধরলে ডিসিলেক্ট হয় না, এখানে কন্ট্রোল ধরে লুপ সিলেক্ট হয়। যেমন আমি কন্ট্রোল ধরে এখানটা ক্লিক করলাম, এই পুরো লুপটা এখানে ধরে ফেলবে। আবার যদি কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করে দেন, এখানে পুরো লুপ এখানে একটার পর একটা ধরে ফেলবে। এই যে এখানে আপনার শিফট কন্ট্রোল বা হচ্ছে ওই কিছু ধরতে হবে না, শুধু কন্ট্রোল ধরলেই হবে। আমি সব শার্প এজ গুলো ধরে দিলাম, পরে গিয়ে এই যে পার্টটা আছে এগুলো শার্প এজ আমি ধরে দিব। এই শার্প এজ, ওকে ফাইন। দেন এটাও সব কর্নারের যে এজ গুলো আছে এগুলো আমি ধরতেছি আর কি। এটা এক ক্লিকে অবশ্য করা যায়, আমি পরে দেখাবো এখন না। এই যে ওকে, দেন এই পার্ট গুলো শার্পের পার্ট গুলো হচ্ছে আমি ধরে দেন। ওকে, সো আই থিঙ্ক আমরা পুরো যতগুলো শার্প কর্নার আছে সবগুলো ধরে ফেলছি। এটা বাকি আছে এখানে। সাথে ও, ফেসে ধরছে। হ্যাঁ হ্যাঁ ফেস ধরবে, ওইটা হচ্ছে দেখাবে যে এই যে এজটা যদি আপনি ধরেন তাহলে পুরো ফেসটা আর কি একটা ইউভি হিসেবে কাউন্ট হবে, এই জন্য আর কি এটা মার্ক করছে। ওকে, তো এই যে করলাম, তারপর আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল ই দিবেন, কন্ট্রোল ই। আর কন্ট্রোল ই কেন, এখানে কন্ট্রোল ই দিলে আপনার ওই যে মার্ক সিম নামে একটা অপশন আসবে। এখানে মার্ক শার্প আর মার্ক ক্লিয়ার শার্প আছে, কিন্তু সিমিলার দেখতে এখানে মার্ক সিম আর মার্ক ক্লিয়ার সিম। তো এটা দুইটার ভিতরে হচ্ছে গুলাই ফেলেন না, মার্ক সিমটা দিবেন। মার্ক সিম দিলে কি হবে দেখেন, এই এই এজ গুলো কিন্তু বেসিক্যালি একটু রেড হয়ে গেছে দেখেন, তাই না? রেড হয়ে গেছে না?
জি স্যার। এই যে রেড হলো, রেড দ্যাট মিন্স এগুলো আমার টেক্সচারের কাট। এগুলো হচ্ছে এক একটা সিম হিসেবে কাট হয়ে গেছে, যেখানে যেখানে রেড দাগ আছে ওই জায়গাগুলো হচ্ছে কেটে ফেলছে। তো এরপর আপনি যেটা করবেন, অল সিলেক্ট করবেন। আপনার হচ্ছে সব শার্প সিলেক্ট করা শেষ, আপনি সব অল সিলেক্ট করে এখানে আনর্যাপ করবেন। আনর্যাপ কিভাবে করে, জাস্ট হচ্ছে এখানে এসে ইউ প্রেস করবেন এন্ড দেন এই যে আনর্যাপ ক্লিক করেন। দেখেন কি হইলো, ও কিন্তু নিজে থেকে পুরো কিউবটাকে আমাদের একদম ফ্ল্যাট সারফেসে সুন্দর করে হচ্ছে এখানে আনফোল্ড করে ফেলছে। আমরা যদি দেখি একটু লেআউট গুলো, আর ধরেন একটা আপনি সিলেক্ট করছেন এখানে একটা ভার্টেক্সেরই, আপনি এল প্রেস করলে ওই পুরো লেআউটটাও সিলেক্ট করবে। দেন গ্র্যাব করে আপনি এই জিনিসগুলোকে আলাদা করে রাখতে পারেন। সিলেক্ট করেন একটা, দেন এল প্রেস করলে ওর যত সব আছে সেগুলো সিলেক্ট হবে। এল করলে হচ্ছে আপনার কি হয়, লিঙ্ক সিলেক্ট হয়। এই দেখেন প্রত্যেকটা সারফেস কিন্তু এখানে আমরা করতেছি। ক্লিক করেন, দেন হচ্ছে এল, এই যে এল, দেন গ্র্যাব করে আপনি হচ্ছে এগুলোকে আলাদা করেও এভাবে দেখতে পারেন। এল দেন হচ্ছে গ্র্যাব, যেমন এটা এল প্রেস করলে এই যে এটা পুরো হচ্ছে একটা ইউভি টাইল। এল দেন এল হচ্ছে এর এল এর ফুল ফর্ম কি? লিঙ্কড এডিটিং, লিঙ্ক সিলেক্ট, সরি এল প্রেস করলে এখানে আপনার আর কি লিঙ্ক সিলেক্ট হবে। লিঙ্ক মানে হচ্ছে ওইটার সাথে কানেক্টেড যত আর কি কম্পোনেন্ট আছে এখানে পুরোটা আর কি একসাথে সিলেক্ট করবে। স্যার এখানে কোনটা কোন জায়গার অংশ কেমনে বুঝবো? হ্যাঁ বুঝি না, আবার বলেন। এখানে কোন জিনিসটা কোন জায়গার অংশ, এবং মানে কিউবের কোন জায়গার অংশ, এটা কেমনে বুঝবো? ও আচ্ছা, সেইটা না, সেইটা বুঝতে পারবেন আপনি, সমস্যা নাই। আপনি ইমেজ বসাইলে তাহলে দেখা যাবে কোন পার্টের কোনটা অংশ। এখন তো এটা কিউব, একটা বেসিক কিউব, এই কারণে একদম দেখে বোঝা যাচ্ছে না যে এত এত টুকরা কোথা থেকে আসছে। বাট আমি যখন ইমেজ বসাবো এটার উপরে, তখনই মূলত কিন্তু বুঝতে পারবো যে জিনিসটা কোথায় কোথায় আর কি হয়েছে এখানে। তো দেখেন আমরা যে এখানে সিম বসাইলাম, এই যে অল সিলেক্ট করেন, তো আমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছি এখানে। আমরা এল সিলেক্ট করলে এখন আমরা এইভাবে আর কি দেখতে পাবো এটা কোথায় কোথায় আর কি আছে। যাই হোক, তো এই হচ্ছে আমাদের ইউভি রিডিং। আমরা চাইলে এখন ম্যানুয়ালি জিনিসগুলোকে বসাতে পারি আমাদের নিজের ইচ্ছা মতো করে। গ্র্যাব করে আপনি হচ্ছে জিনিসটা পাশাপাশি, যার পাশাপাশি বসাচ্ছেন এভাবে বসাতে পারবেন। আর অটোমেটিক ভাবে করা যায়, আপনি যখন সব ধরে হচ্ছে ইউ প্রেস করেন, দেন এখান থেকে আনর্যাপ করে দেন, ব্যাস এগুলো এসে আবার হচ্ছে আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আনর্যাপ বেসিক্যালি কি হয়, আপনার ওই পার্ট গুলোকে হচ্ছে কি আনফোল্ড করে ফেলে। ওটা ভাঁজ করা থাকে, ভাঁজটা আর কি খুলে ফেলে, সো এটা একটা আনর্যাপ হয়ে যায়। আনর্যাপ, এই যে দেখেন আনর্যাপ হয়ে হচ্ছে বক্সের ভিতর চলে আসছে। তো এটা এখানে আমাদের হচ্ছে অটোমেটিক্যালি এটা প্যাক হওয়ার হচ্ছে সেটিংস করা আছে, এই কারণে এটা অটোমেটিক্যালি ওয়ান টু ওয়ান স্পেসের ভিতর চলে আসতেছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে একটা চার কোণাকা বক্স দেখা যায় না এখানে, হোয়াইট আউটলাইনের, দেখা যাচ্ছে? জি স্যার, যাই। হ্যাঁ, চেষ্টা করবেন অলওয়েজ সকল ইউভি গুলোকে এই ওয়ান টু ওয়ান স্পেসের ভিতর রাখার। এর বাইরে যদি নিয়ে যান আপনার টেক্সচার নাও আসতে পারে, এখানে কালো আসতে পারে। ঠিক আছে, সো অলওয়েজ আমাদের এটার ভিতরে রাখতে হবে। So, আমরা ধরেন এখানে সব করে ফেলছি, তো এখন আমি সাদা সাদা সার্কেলটার ভিতরে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে সাদা হচ্ছে যে চার কোনো একটা আছে না বক্স, জি এটার স্যার। ভিতরে, এটার ভিতর রাখতে হবে। তো অল সিলেক্ট করেন, দেন হচ্ছে ইউ সিলেক্ট করেন, এখান থেকে কিবোর্ড থেকে ইউ দিলে যে আনর্যাপের মেনু চলে আসবে। আপনি এখান থেকে আনর্যাপ দেন, সব হচ্ছে আবার এসে আপনার অটোমেটিক্যালি এই বক্সের ভিতর চলে আসবে। স্যার এই বাউন্ডারিটা বড় করা যায় না? না, এটা বড় করা যাবে, আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, বড় করা যাবে না। ঠিক আছে, বুঝতে জি পেরেছি স্যার। বিষয়টা? জি স্যার। ওকে, সিমিলারলি এটা আমরা কিউবের হচ্ছে করলাম। আসলে আমরা একটা জিনিস একটা সিলিন্ডার দিয়ে করি, জিনিসটা হচ্ছে কিরকম হয়। স্কেল করে একটু বড় করলাম, গ্র্যাব এন্ড দেন এক্স। দেখেন এটা যদি আমি ট্যাপ প্রেস করি এখন, এই যে এটা হচ্ছে যে ইউভিটা সেটা এরকম আসতেছে। তা আমরা এটাকে ইউভিতে গিয়ে এখান থেকে প্রজেক্ট ফ্রম ভিউ করে দিতে পারি। তাহলে কি হবে, যে প্রজেক্ট ফ্রম ভিউতে এটা চলে আসছে। দেন অল সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে এটা আনফোল্ড করে দিতে পারেন, আনর্যাপ। তো এখন দিলে এটা হচ্ছে একদম যেরকম আছে রেগুলার ওইভাবে আনর্যাপ হয়ে গেছে, বিকজ আমরা কোনো হার্ড এজ বা কোনো শার্প সিম এখানে দেখাই নাই। দেখাইছি বলুন তো, আমরা কোনো শার্প সিম এখানে কিন্তু দেখাই দেই নাই। তো এই কারণে কিন্তু পুরোটাকেই ওই একটা সিম হিসেবে নিছে। এই যে, তো আমরা কিভাবে হচ্ছে কাটবো সিম, মনে আছে সবার? বলেন তো, কে একজন বলুন আমাকে কি করতে হবে এখন। কন্ট্রোল দিয়ে স্যার পেজগুলি ধরবো স্যার। কন্ট্রোল ই হ্যাঁ, স্যার। কন্ট্রোল তো পরে, আগে তো আমাদের এজ সিলেক্ট করতে হবে। সো আগে এজ মোডে যাবেন,
পরে আপনার হচ্ছে এজ গুলোকে সিলেক্ট করবেন। সো আপনি ধরে হচ্ছে অল্টার ধরে যদি একটা ক্লিক করেন পুরো লুপ সিলেক্ট হয়ে গেছে, নাইস। দেন আপনি নিচে থেকেও আরেকটা লুপ এখান থেকে ধরতে পারেন অল্টার ধরে, শিফট অল্টার। এই যে তো উপরের আর নিচের হচ্ছে যে দুইটা সার্কেল ছিল ওটা সিলেক্টেড। এবার আমরা যদি এটা মার্ক সিম করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল ই, এবারে কন্ট্রোল ই, দেন আপনি মার্ক সিম করে দেন, এই যে লাল হয়ে যাবে জিনিসগুলো। ওকে ফাইন। এবার আপনি যদি অল সিলেক্ট করে আবার আনর্যাপ করেন, ইউ প্রেস করেন এখানে, দেন আনর্যাপ। এই যে দেখেন কি হয়েছে, এই দুইটা সার্কেল কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, এই একটা এই একটা। কিন্তু এই সার্কেলটা হচ্ছে কিন্তু আমাদের এই যে সিলিন্ডারটা হচ্ছে কিন্তু প্রপারলি আনর্যাপ হয় না, দেখেন কিন্তু বাঁকাই গেছে। এই যে নিচে দেখেন একটু একটার একটা ওভারল্যাপ করতেছে। রিমেম্বার, যখনই আপনার কোনো ইউভি একটার উপর একটা এভাবে ওভারল্যাপ করবে, ওইটা কিন্তু আপনার অ্যাকুরেট ইউভি না, এবং এটা একটা ফল্ট। ইউভি যদি একটার উপর একটা ওভারল্যাপ করে তাহলে আপনি এখানে রং করবেন একটা, কিন্তু টেক্সচার দুইটাতেই পড়বে। সো টেক্সচার ওভারল্যাপ করা যাবে না। ইন্টেনশনালি আপনি কাজ ইজি করার জন্য ধরেন একই অবজেক্টের আপনার একই টেক্সচার, মানে মাল্টিপল অবজেক্টের একটাই টেক্সচার আছে। ধরেন হচ্ছে গাড়ির চাকা, তো গাড়ির চাকার ইউভি গুলো হচ্ছে আপনি একটার উপর একটা রাখতে পারেন, যাতে একটা টায়ারে হচ্ছে আপনি যদি টেক্সচার করেন বাকি সবগুলোতে অটোমেটিক ভাবে হয়ে যাবে। এটা এই ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে বা হচ্ছে এই ধরনের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কখনো এটা করব না যে ইউভি একটার উপর আর একটা ওভারল্যাপ করতেছে। বুঝতে পেরেছি সবাই? বুঝছি না, নোট নিতেছেন তো সবাই নাকি? স্যার আরেকবার একটু আচ্ছা আরেকবার ওভারল্যাপ। বলি, আমি যেটা বলেছি যে ইউভি একটার উপর আরেকটা ওভারল্যাপ করতে পারবে না। দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটা কি আমার হচ্ছে এইখানে হচ্ছে কি ওভারল্যাপ করতেছে না, এই যে বড়টার উপরে চলে আসতেছে না, এই যে এখানে। দেখো যদি আমি এখানে রাখতে চাই এটা অ্যাকুরেট হবে না কখনোই, এটা কখনোই অ্যাকুরেট না, পসিবল না। যদি রাখি তাহলে হচ্ছে কি দুইটা একই টেক্সচার শেয়ার করবে। সো এই কারণে এটা রাখা যাবে না। ধরেন আপনি এখানে একটা টেক্সচার পেইন্ট করছেন, এখানে একটা আপনি ছবি বসাইছেন, এই ছবিটা আপনার এই উপরেও আসবে, নিচে যে সার্কুলার শেপের আছে এখানেও আসবে। তো এই কারণে কখনোই ইউভি ওভারল্যাপ করা যাবে না। ক্লিয়ার? ওকে, আমি আবার আনর্যাপ করে দিচ্ছি, এই যে ওর নিজের জায়গা নিয়ে নিছে। ফাইন। এবারে এই জিনিসটাকে আরেকটু আমি করি, মডিফাই করি, একটু সুন্দর করে হচ্ছে বসাই। কিভাবে বসাবো, যে কোনো একটা এজ ধরবেন। একটু চিন্তা করে দেখেন, এই যে শেপটা, এটা একটা কিন্তু সিলিন্ডারিক শেপ, কিন্তু সিলিন্ডারটা হচ্ছে কি চারদিক থেকে একদম আটকানো। যদি আমি একটা পার্ট হচ্ছে খুলে দিই এখান থেকে, তাইলে কি এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে না? জি স্যার। আয়তক্ষেত্র হয়ে যাবে। যে এই যে সিলিন্ডার যেটা হচ্ছে রাউন্ড শেপের এখন আছে, এই শেপটাই হচ্ছে আয়তক্ষেত্র হয়ে যাবে যদি আমরা একটা এজকে এখান থেকে সুন্দর করে খুলে দিই, এখান থেকে কেটে দিই। তো রাইট ক্লিক করে এটাকে হচ্ছে আপনি কন্ট্রোল ই দেন, দেন হচ্ছে এখান থেকে এই যে মার্ক সিম, ব্যাস এটা হচ্ছে আমার লাল কালার হয়ে গেল, সুন্দর। দেন অল সিলেক্ট করে আরেকবার হচ্ছে আনর্যাপ দিব, আনর্যাপ। এই যে দেখেন কি হয়েছে, জিনিসটা কিন্তু আনর্যাপ হয়ে একদম আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। বুঝলাম বিষয়টা? বুঝতে পেরেছি? বুঝেন বুঝিনি, নাই? আবার বলছেন স্যার। আর একবার দেখেন স্যার একটু যেটা আরেকবার করেছি। দেখান। এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের যে শেপ গুলো আছে, আমি যদি একটু আইসোলেট করি জিনিসগুলোকে, এই যে সিলিন্ডার পরে ফেস আমি ফেলে দিই, দাঁড়ান, ফেসেস। তো দেখেন এটা কিন্তু বেসিক্যালি একটা আয়তক্ষেত্রই, কিন্তু যে কোনো একটা এজ এর সাথে এটা হচ্ছে এখানে আটকে আছে বলে এরকম হচ্ছে রাউন্ড পাইপ হয়ে আছে এখানটা। যদি আমরা এই পাইপটাকে হচ্ছে আনফোল্ড করতে চাই, সব থেকে বেস্ট ওয়ে কি, একটা জায়গা থেকে কেটে দিব, তাই না? একটা সাইড থেকে কেটে দিলেই তো এই জিনিসটা আয়তক্ষেত্রের মতো খুলে যাবে। জি স্যার। তো সেটাই আমি করেছি ইউভিতে। এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে কোন জায়গা থেকে কেটে দিলে জিনিসটা একটু বেশি আমাদের আনফোল্ড হবে, জিনিসটা খুব সুন্দর করে আমাদের ভাঁজটা খুলে যাবে এবং 3D থেকে 2D তে কনভার্ট হবে। এইটাই হচ্ছে মেইন এখানে আর কি চিন্তা ভাবনা। আই নো ইউভিটা একটু কমপ্লেক্স লাগতেছে আপনাদের কাছে, অ্যাট ফার্স্ট গ্ল্যান্স আপনার কারোই ইউভি ভালো লাগে না, টু বি অনেস্ট আমার কাছেও ভালো লাগে নাই। বাট ইউভি আপনার করতে করতে আপনার এটা মাসল মেমোরিতে সেট হয়ে যাবে। এবং ইউভিটা আসলে কি, এটা মানে আপনার এসকেপ করার কোনো সুযোগ নেই, এটা আপনি চাইলে এটাকে যদি স্কিপ করে যাবেন কোনো এরকম সুযোগ নেই। আপনি যদি টেক্সচার নিয়ে কাজ করতে চান ভালো করে, অবশ্যই অবশ্যই আপনাকে ইউভি করতে হবে, যদি আপনি প্রসিডিউরাল টেক্সচারিং না করেন। তো ম্যাপ ওয়াইজ যদি টেক্সচারিং করতে চান অফকোর্স আপনাকে ইউভি ম্যাপিংটা শিখতে হবে।
এবং এটা পছন্দ কেন হয় না এট ফার্স্ট গ্লেন্স হচ্ছে কারোই ভালো লাগে না। এটার রিজন আছে, কারণ এটা কোনো ক্রিয়েটিভ জিনিস না। এটা কাইন্ড হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, যে আপনার কোন অবজেক্ট কিভাবে কাটলে জিনিসটা হচ্ছে আপনার আনফোল্ড হয়ে যাবে, এই জিনিসপত্রগুলো একটু ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা। তো এই কারণে একটু দেখতে বোরিং লাগতে পারে, একটু মানে ভালো নাও লাগতে পারে, বাট মনোযোগ দিয়ে দেখেন, এটা প্র্যাকটিস করলে আপনারা ইজিলি খুব করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এটা করতে করতে এমন সময় হচ্ছে দেখবেন যে আপনার মানে এটা ইউভি করতে ভালো লাগতেছে। হ্যাঁ, তখন আর এটা বিরক্ত আসবে না, তখন আপনি দেখবেন যে ইউভি করতে সব থেকে ইজি লাগে। ঠিক আছে, এরকম একটা পর্যায়ে চলে আসবে। ওকে, আমি এটাকে মার্ক সিম করে দিব, কন্ট্রোল ই অথবা এজে গিয়ে এখান থেকে যে মার্ক সিম, দেন অল সিলেক্ট করে আনড্রপ করেন, ইউ দেন আনড্রপ। ব্যাস, দেখেন কি হয়েছে, এইটা সিলিন্ডারটা আমাদের মাঝখান থেকে কেটে দিছে, সো এটা একদম আনফোল্ড হয়ে একটা হচ্ছে আয়তক্ষেত্রে পরিণত হয়েছে, এই যে এটা। ঠিক আছে, আয়তক্ষেত্র এবং দুই মাথায় দুইটা ডিস্ক, এবং এই ডিস্ক দুইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছিস বিষয়টা? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের সিলিন্ডার গেল, আমরা কিউব করলাম এই যে, দেন আমরা সিলিন্ডার করলাম। তো আমরা যদি একটু অন্য শেপ এখন করতে যাই, মেশ, মেশ থেকে আমরা ইউভি স্ফিয়ার নিলাম ধরেন। সো রাউন্ড অবজেক্টের ক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমরা এই টাইপ গুলো না হয় হচ্ছে এখানে শার্প এজ আছে, এই জন্য আমি শার্প এজ ধরাই দিতে পারছি, কিন্তু একটা স্ফিয়ারের তো কোনো শার্প এজ নেই, এটা তো একদম পারফেক্ট একটা বল, তাই না? এটা তো একটা পারফেক্ট একটা বল, এটাতে হচ্ছে আমি কোথায় কাট দিব? আসতে পারে না এরকম একটা চিন্তা? এটা কাটা লাগবে না স্যার, অটোমেটিকলি আসবে। হ্যাঁ, অটোমেটিক্যালি আসবে। এই যে অটোমেটিক্যালি আপনার এখানে একটা ইউভি করা আছে এই যে এটা, তবে এটাতে প্রচুর করা আছে, এটা তো কাট দেয়া আছে, কাট যে দেয়া নাই সেটা না। কাট কোথায় দেয়া আছে বলতে পারেন? এই যে এজ গুলো আছে না, উপরের এজ গুলোকে একটা একটা করে এভাবে কাট দেওয়া। তো কাট দেওয়ার কারণে কি হয়েছে, এখানে যে দেখেন ট্রায়াঙ্গেলের মতো কিছু জিনিস তৈরি হয়েছে, এই যে এই ট্রায়াঙ্গেল গুলোই হচ্ছে এখানে বলে আমাদের একটা স্ফিয়ারের ইউভি তৈরি করছে। এটা আপনি এভাবেও রাখতে পারেন। মাইকে প্রবলেম হইতাছে। মাইকে প্রবলেম হচ্ছে আমার? সাউন্ড কি আসে না? আসে, আমরা জি পাই। স্যার। স্যার কাটতে কাটতে যাচ্ছে। তাহলে আচ্ছা, অন্য একটা সময়। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। বাকি সবাই শুনতেছেন ক্লিয়ারলি? জি 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 জি। জি স্যার, আমরা আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে হয়তো আপনার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, একটু দেখেন ঠিক করে, এটা একটু ঠিক করেন, তাহলে সলভ হয়ে যাবে। জি স্যার। ওকে, সো এইটাকে যদি আমি প্রপারলি আনফোল্ড করতে চাই, বাই ডিফল্ট যে ইউভিটা আছে এটা আমাদের নাও লাগতে পারে, বিকজ আমরা মডেলে কিছু ছোটখাটো চেঞ্জ আনতেও পারি। তো শেপটা ধরেন চেঞ্জ করলাম ল্যাটিস দিয়ে। তো আমরা এখানে যেটা করব, আমি প্রজেক্ট ফ্রম ইউভি দিয়ে দিব, প্রজেক্ট ফ্রম ভিউ, এই যে, তো এটা আমাদের প্রজেক্ট হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে যেটা করব, চাইলে আপনি যে কোনো একটা এজ এখান থেকে ধরে কাট করতে পারেন এইভাবে, কন্ট্রোল ই এন্ড দেন মার্ক সিম, দেন আপনি অল সিলেক্ট করে অল, এখানে অল সিলেক্ট করতে হবে বাই দ্য ওয়ে। আপনি এইখানে অল সিলেক্ট করছেন, তো এখানেও আপনাকে কিন্তু পরে এসে অল সিলেক্ট করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু সিলেক্ট হবে না। অল দেন হচ্ছে আনফোল্ড ইউ, যখন এই সব কমলা কালার আউটলাইন হয়ে যাবে, হয়ে গ্লো করবে, তখন আপনি হচ্ছে ইউ প্রেস করবেন, আনর্যাপ, এই যে দেখেন এটা আপনার সুন্দর করে আনর্যাপ হয়ে গেছে। আপনি চাইলে এদিক থেকেও আরেকটা লুপ নিয়ে এই লুপটা কন্টিনিউ করতে পারেন, কন্ট্রোল ই মার্ক সিম হইলো। অল সিলেক্ট করে আমি আরেকবার হচ্ছে আনর্যাপ করব, আনর্যাপ, এই যে দেখেন কি হলো, সো দুইটা আমার সারফেস কেটে আলাদা হয়ে গেল। হ্যাঁ, এইটা একটা মেথড, অথবা আপনি সাইড বাই সাইডও করতে পারেন অ্যাজ ইউর উইশ। মার্ক সিমে হচ্ছে আগে ধরেন একদম মিডল বরাবর একটা এজ ধরে আপনি এটাকে হচ্ছে কাট করে দুই ভাগ করে ফেলবেন, সেটাও পসিবল। রাইট ক্লিক করে, সরি রাইট ক্লিক নেই, মার্ক সিম, অল সিলেক্ট করে ইউ এন্ড আনড্রপ, এটাও হবে। হ্যাঁ, দুইটাই হচ্ছে রাইট ওয়ে, দুইটার যে কোনো একটা করলেই আপনার হবে। আপনি এখন এখানে যে ইমেজটা বসাবেন, ইমেজটা হচ্ছে এখানে টেক্সচার হিসেবে চলে আসবে, আমি এনে দেখাবো, সমস্যা নাই। ওকে, তারপরে আরেকটা শেপ নেই এখানে, আর কি কি আছে, কোন আছে। তো কোনটা তৈরি করতে আমাকে একটু হেল্প করেন তো আপনারা, বলেন তো এইটার কিভাবে কি করব? প্রথমে কোনটা? ফেসটা ডিলিট করে দিব নিচের। না, ডিলিট করা যাবে না, ডিলিট করে দিলে তো মডেল শেষ। কন্ট্রোল এজ সিলেক্ট না। তার বটমের এজটা মনে হয় সিলেক্ট করবো। স্যার এডিট এটা মতে যাব আগে। জি স্যার, রাইট, এটা এডিট মোডে যাব, তারপরে
স্যার যে কোনো একটা ইয়া এজ ধরবো নিব যেটা আমরা আহ, ওকে, ঠিক বটমের আছে। মনে হয় গোল আর এজটা সিলেক্ট করবো। সিলেক্ট মানে করলে হবে। এই রাউন্ডটা, জি স্যার। হ্যাঁ হ্যাঁ করা যায়। এই পুরো রাউন্ডটা আপনি অল্টার ধরে ধরলেন, দেন আপনি হচ্ছে এখানে এটা কাট করে দিতে পারেন। ওই যে স্যার কইছিলাম। হ্যাঁ, অল সিলেক্ট করে আপনি আগে এটাকে প্রজেক্ট ফ্রম ভিউ করে নেবেন। ইউভি করার মেথডটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, মডেল আগে রেডি করতে হবে। ধরেন এটা আমার মডেল হয়ে গেছে, দেন আপনি যেটা করবেন, ট্যাব প্রেস করে এডিট মোডে যাবেন, অল সিলেক্ট করবেন, দেন আপনি ইউভি প্রজেক্ট ফ্রম ভিউ। ফার্স্ট অফ অল এটা আপনাকে করতে হবে, প্রজেক্ট করতে হবে, ঠিক আছে, প্রজেক্ট। তারপরে এজ মোডে যাবেন, দেন এজ মোডে গিয়ে আপনার সিম গুলোকে ডিটেক্ট করা শুরু। সিম মানে কি, যেগুলো একদম শার্প কর্নার সেগুলো সিলেক্ট করেন। করার পরে হচ্ছে এই জিনিসটাকে আপনি আনফোল্ড করবেন কিভাবে, মার্ক করবেন কিভাবে, কন্ট্রোল ই, এই যে মার্ক সিম, এই যে মার্ক হয়ে গেল। এরপরে আপনি সব অল সিলেক্ট করে এখানে আনফোল্ড করেন, ইউ আনর্যাপ, আনর্যাপ হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো একটা এজ ধরে এখান থেকে এটাকে কেটে হচ্ছে ডুপ্লিকেট করতে পারেন, যে কন্ট্রোল ই, দেন হচ্ছে মার্ক সিম, অল সিলেক্ট, আনর্যাপ, এন্ড দেন এই যে এটা হচ্ছে জাপানি পাখা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে আমাদের ইউভি এর বিষয়। তো আমরা অনেকগুলো বেসিক প্রিমিটিভস করলাম। ধরেন আমরা প্রিভিয়াসলি যে মডেলগুলো করেছি, ওই মডেলগুলো কিন্তু আমাদের সব ইউভি করতে হবে যদি আমরা প্রপারলি ওটা টেক্সচার করতে চাই। তো সো বিষয়টা স্যার একটু একটু ফার্স্টেটিং। মাংকি হেড দেখেন, মাংকি হেড। মাঙ্কি হেডটা ওকে, শিওর। শিফট এ, আমরা হচ্ছে মাঙ্কি হেড নিয়ে আসলাম এখানে। এই যে আমাদের মাঙ্কি হেড চলে আসছে। এখন মাঙ্কি হেডটা কিন্তু একটা ক্যারেক্টার, তাই না? তো ক্যারেক্টারের ইউভি কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট আপনার অ্যাকচুয়াল হচ্ছে ইসের থেকে। তো আমরা এটার এডিট মোডে যাব, দেখেন এটার অলরেডি একটা হচ্ছে এখানে কিন্তু ইউভি করা আছে। তো আমরা এই ইউভি তে যাব না, আমরা নতুন করে হচ্ছে এটা করব ফর প্র্যাকটিস পারপোজ। ইউভি থেকে ইউভি ফ্রম ভিউ প্রজেকশন, এই যে সুন্দর করে আমাদের হচ্ছে প্রজেকশনটা চলে আসছে। দেন আমরা কি করব, লুপ গুলো সিলেক্ট করা শুরু করব। আমরা এটা সাবডিভিশন মডিফায়ার দিয়েও করতে পারি, বা এভাবেও করা যায়। ধরেন এইখান থেকে আপনি এই লুপ গুলো ধরবেন, ওকে সিলেক্ট করলাম। আর আপনি এই লুপটাকেও ধরতে পারেন, চোখের চারপাশে যে লুপটা আছে। ওকে, দেন এইটা, দেন ফাইনালি এই পার্ট। আমরা ফেসটাকে আগে আলাদা করে ফেলি, হ্যাঁ, দেন হচ্ছে বাকি পার্ট গুলো করতেছি। ফেস আমি আলাদা করব, রাইট ক্লিক, সরি কন্ট্রোল ই, কন্ট্রোল ই, দেন হচ্ছে মার্ক সিম। তো এইটা হচ্ছে আমার মার্ক সিম হয়ে গেছে, নাইস। আমি যদি একটু অল সিলেক্ট করি, এইখানে আমি একটা সিলেক্ট করে এল প্রেস করলাম, তাহলে আমাদের হচ্ছে লিঙ্ক সিলেকশন হচ্ছে দেখাচ্ছে, দেখেন এই যে এটাকে পুরোটাই হচ্ছে নিয়ে নিচ্ছে। আমি যদি অল সিলেক্ট করে ইউ প্রেস করে দেন আনর্যাপ, এই যে দেখেন রাইট নাও যে বের হচ্ছে আমাদের এটা আছে, সেটা কি, এটা আমাদের ফেস, এটা হচ্ছে আমাদের ফেস, এইটা আমাদের হচ্ছে পুরো মাথাটা, এখনো মাথা হচ্ছে করিনি আমি, সো মাথাটা করে দিই। এই যে, তো এটা আমি একদম মাঝ বরাবর একটা এজ নিব, এবং এজটা দেখেন আমাদের এই যে ফেসের মাঝখানেও চলে আসছে। তো আমি এত দূর পর্যন্ত আমার দরকার নাই, আমি কন্ট্রোল ধরে এগুলো ডিসিলেক্ট করে দিতে হবে, ড্র্যাগ করে। এবং এটা আমার কাছে মনে হচ্ছে এতটুকু হলেই দরকার, এতগুলো ঠিক আছে, আর দরকার নাই। আর এদিক থেকেও আমি হচ্ছে এজ গুলো একটু সিলেক্ট করে এই লোকগুলো ধরাই দিই। ওকে ঠিক আছে, ফাইন। কন্ট্রোল ই, মার্ক সিম। তাহলে মাঙ্কি হেডের এটাও করলাম। আমি কানগুলোকে একটু আলাদা করে দিব, কানগুলো আলাদা থাকা ভালো। ক্যারেক্টারের ক্ষেত্রে ইউভি গুলো একটু মানে ডিফারেন্ট কায়দায় হয়। খেয়াল রাখবেন এক্সট্রা আননেসেসারি কোনো এজ যেন সিলেক্ট না হয়, হ্যাঁ।
তাহলে ওইটাও কাট পড়ে যাবে, কিন্তু তখন আবার ঝামেলা। যেমন এই দেখেন, এই যে ফেসের সামনে চলে আসছে, সো আমরা এইভাবে না করে কন্ট্রোল ধরে ধরে আস্তে আস্তে করি। এই যে ওকে, ঠিক আছে, সিলেক্ট করলাম, দেন এদিকের কানটাও সিলেক্ট করি। দেখেন এই যে কন্ট্রোল ধরে থাকার কারণে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি আগে শিফট ধরে একটা সিলেক্ট করে দিই। ওকে, ঠিক আছে। এরপরে কন্ট্রোল ই এন্ড দেন মার্ক সিম, অল সিলেক্ট করে আবার একবার হচ্ছে আনফোল্ড দিতেছি, আনর্যাপ। তাহলে দেখেন আগের থেকে কিন্তু আরো একটু আমরা জিনিসটাকে হচ্ছে আনফোল্ডেড অবস্থায় পেলাম। ওকে, পেলাম আনফোল্ড অবস্থায়। দেন আমরা হচ্ছে কানটাকে আনফোল্ড করবো। এটা কানটা এখনো প্রপারলি আনফোল্ড হয় না আমাদের। তো এইটার লুপ গুলোকে সিলেক্ট করেন আগে, যেমন এইটা, দেন হচ্ছে এইটা, দুইটা ধরে কন্ট্রোল ই এন্ড দেন মার্ক সিম। সো অল সিলেক্ট করে আবার একবার হচ্ছে আনফোল্ড দেন আপনি, আনফোল্ড আনর্যাপ পেজে দেখেন এখানে কিন্তু আমাদের কানটা সুন্দর করে হচ্ছে হয়ে গেছে। আই থিঙ্ক আর একটু এটাকে হচ্ছে আনফোল্ড করলে ভালো হয়, বিকজ এটা প্রপারলি এখনো হয় নাই। তো আমরা এস সিলেকশনে গিয়ে এটা করলাম, দেন এইটা আর এই তিনটা কন্ট্রোল ই দেন মার্ক সিম। ওকে, এবারে খেয়াল করি একটু দেখি, আনফোল্ড আনর্যাপ, এই যে এবার একদম কিন্তু পুরো সবকিছু টুকরো টুকরো হয়ে গেছে। আমরা যদি সব ধরে এখন দেন ধরে আবার একটু আনর্যাপ দেই, ব্যাস আনর্যাপ হয়ে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এই গেল আমাদের ক্যারেক্টারের হচ্ছে পারি আপনার নাই স্যার ই। বুঝতে, হুম, পারি নাই বুঝতে। বুঝতে পারেন নাই? না স্যার। আচ্ছা, আর একবার দেখেন যেটা দিকে করেছি লাগ- আমি। এইখানে এজ গুলোকে ধরে জাস্ট হচ্ছে মানে ওটা দেখাই দিছে আমি যে এই জায়গাগুলো কেটে তুমি হচ্ছে আনফোল্ড করে ফেলো। বেসিক্যালি আমরা একটা সার্জারি করলাম ছোটখাটো মাঙ্কি হেডের উপরে, ঠিক আছে? মাঙ্কি হেডটাকে ধরে কাটাছেঁড়া করে ওর উপর একটা সার্জারি করা হয়েছে, এবং ওই সার্জারির কারণে আর কি বিষয়টা এরকম হয়েছে। কেটে কেটে ওর স্কিন গুলোকে হচ্ছে আমি আলাদা আলাদা করে আর কি রেখে দিলাম, যাতে করে জিনিসটা সুন্দর করে আনফোল্ড করে আর কি টেবিলের উপর রাখা যায়। হ্যাঁ, এই বিষয়টাই মূলত এখানে করা হয়েছে, আর কিছু না। এবং আমি ওইটা জাস্ট দেখাই দিছি যে এই এজ গুলো কাটলে তোমার জিনিসটা হচ্ছে একদম সুন্দর করে আনফোল্ড হয়ে যাবে। তুমি সুন্দর করে এটাকে হচ্ছে ভাঁজটা খুলে ফেলতে পারবা, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, এই এজ গুলোকে দেখাই দেয় হচ্ছে মেইন কাজ মূলত ইউভি আনর্যাপিং এর ভিতরে। এই যে, এবং সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে জাস্ট সবগুলোকে ধরেছি, ধরে ধরে এই যে স্টার্ট করেছি, এখানে কাট করে করে এইভাবে বসাই দিচ্ছি। ওকে, এটা আপনারা প্র্যাকটিস করলে তখন হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা নেই, আমি সামনে আজকে আপনাদের হোমওয়ার্ক দিব হচ্ছে মেইনলি ইউভিটাই। সবগুলো প্রিমিটিভস আপনারা হচ্ছে বেসিক্যালি আজকে ইউভি করবেন, এটাই আজকে আপনাদের আর কি হোমওয়ার্ক থাকবে। ওকে, আজকে ক্লাসের নাম হ্যাঁ আজকে ক্লাসটা তাহলে ইউবি না? আচ্ছা, আজকে ক্লাসের টপিক হচ্ছে ইউভি। হ্যাঁ। হ্যাঁ, ক্লাসের টপিক ইউভি। ওকে, সো দেখেন এটা আমরা ইউভি করে ফেললাম। আরেকটা বিষয় হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। জি বলেন। স্যার ওই যে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আপনাদের ক্লাস মানে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে ওইটার একটা কোর্স প্ল্যান আছে না? ওইটা কি মানে কোন ডেতে কোন কোর্স মানে কোন টপিকটা কভার করা হবে, আর আমাদের এক্সাম কবে হবে, এটার কোনো কি স্কেজুল করা আছে কিনা, রেডি অবশ্যই করা করা আছে আছে। কিনা? এটা আপনাদের স্টুডেন্ট পোর্টাল আছে না, স্টুডেন্ট লগইন, স্টুডেন্ট পোর্টাল, হ্যাঁ মানে আপনাদের সেইখানে সাইটে। জি জি জি, আপনাকে যে আইডি দিয়েছিল, আপনাকে আইডি যে পাস দিয়েছিল, ওইখানে আপনি পেয়ে যাবেন। পোর্টালের ভিতরেই আপনার ওইখানে কোন ক্লাসের মানে কি ইমেল টপিক, আইডিতে, হ্যাঁ জি ইমেলে আপনার যে ইমেল আইডি দেয়া আছে, পাঠানো হয়েছে, ইউজার নেম প্লাস আপনার পাসওয়ার্ড আইডি দুইটাই দেয়া দিয়েছিল। আছে। ওটা ওখানে দিয়ে লগইন গিয়ে করলে পাবো। আচ্ছা হ্যাঁ, আপনি হ্যাঁ, একাডেমিক্সে গেলে ওইখানে ভিতরে আপনার মডিউল ওখানে পেয়ে যাবেন। আপনি পরে হচ্ছে কোন ক্লাসের কি টপিক ওইটা ওখানে লেখা আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনাদের আর 15 নাম্বার ক্লাসে হচ্ছে এক্সাম হবে। 15 নম্বর ক্লাসে এখন তো 11 নম্বর ক্লাস।
না, হ্যাঁ আজকে 11 নম্বর ক্লাস আপনাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক হুম, আছে। আচ্ছা। জি আচ্ছা ওকে। সো বেসিক হচ্ছে আমাদের ইউভি যে হচ্ছে মেথড গুলো বা যে হচ্ছে স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে সেটা কি আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। ফার্স্ট অফ অল আপনাকে অবজেক্ট মোড থেকে হচ্ছে এডিট মোডে আসতে হবে এবং ইউভি এডিটিং প্যানেলটা খুলে নিতে হবে সাইডে, এবং সাইডে যেন আপনি এটা দেখতে পান। এটা হচ্ছে ফার্স্ট মেথড। দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, ট্যাব প্রেস করে আপনাকে এডিট মোডে যেতে হবে। দেন আপনাকে সব সিলেক্ট করতে হবে, অল অল দিয়ে আর কি, এ প্রেস করে, তো সব সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি পুরো ইউভিটাকে দেখতে পাবেন এইখানে, তা না হলে কিন্তু এখানে দেখা যাবে না ইউভি যদি সব সিলেক্ট না করেন। ওকে, দেন করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে অবজেক্ট ধরে এখানে ইউভি থেকে প্রজেক্ট ফ্রম ভিউ, এই যে ভিউ হয়ে যাবে। দেন আপনাকে মনে করতে গেছে। হবে কি, হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আবার বলেন। আচ্ছা মেবি আমাকে কিছু বলেন নাই, মাইক একটু তাহলে অফ রাখেন। হ্যাঁ, তো সব অল সিলেক্ট করার পরে দেন আপনাকে যেটা করতে হবে ইউভি থেকে প্রজেক্ট ফ্রম ভিউ। প্রজেক্ট ফ্রম ভিউ হলে কি হবে, এরকম করে আপনার একটা প্রজেক্ট ফ্রম ভিউ চলে আসবে। পরে আপনি করবেন কি, এজ মোডে গিয়ে এই সবগুলোকে ধরে হচ্ছে আপনি কাট করবেন। এজ গুলোকে ধরে কাট করে করে ওকে দেখাই দিবেন কম্পিউটারকে যে এই জায়গাগুলোতে হচ্ছে তুমি ব্লেড দিয়ে কাটো, কেটে জিনিসটাকে হচ্ছে আনফোল্ড করে যেমনি পারো আমাকে সোজা করে দাও। ফ্ল্যাট একটা হচ্ছে ইসে গ্রাউন্ডের উপর আমাকে রেখে এটা তুমি যেন প্রপারলি টেক্সচার করার জন্য একটা সুবিধা ক্রিয়েট করে দাও। তো এই জিনিসটা হচ্ছে ওকে আমি বুঝাই দিব এই এজ গুলো কাট করার মাধ্যমে। তো কিভাবে সেটা এজ সিলেক্ট করে আপনাকে জাস্ট কন্ট্রোল ই এন্ড দেন হচ্ছে মার্ক সিম। ওকে ঠিক আছে, আমার এজ সিলেকশন হয়ে গেছে। তারপরে অল সিলেক্ট করে আপনি আবার যদি এখানে ইউ প্রেস করেন আনর্যাপের অপশন চলে আসবে। দেন আনর্যাপ করেন, এই যে দেখেন আপনার আনর্যাপ হয়ে যাবে। তো বেসিক্যালি ইউভির মেইন বিষয়টাই হচ্ছে এটা, আপনাকে অবজেক্ট ধরতে হবে, এজ সিলেক্ট করতে হবে, দেন আপনাকে আনর্যাপ করে ফেলতে হবে, ব্যাস ইউভি শেষ। ক্লিয়ার বিষয়টা? স্যার জি আমি স্পেয়ার যখন নিব হ্যাঁ ওটাতে কাটবো কেন? ওটাতে তো সেম টেক্সচারই বসবে, তাই না? বসবে, কিন্তু হচ্ছে ধরেন আপনার আমি টেক্সচারে হচ্ছে যখন এরকম। আলাদা আলাদা দিতে চাই তখন না হুম আমি হুম, এটা কাটবো, তাই না? হ্যাঁ হ্যাঁ শিওর, তখন আপনি কাটবেন, কিন্তু ওটা আমি দেখাইলাম ধরেন আপনার চোখ তৈরি করতে হবে স্পিয়ার হ্যাঁ দিয়ে। সেই ক্ষেত্রে আপনার পুরোটা তো দরকার নাই, আপনি হুম এক সাইডে আপনার টেক্সচার বসাইলেই হয়ে যাবে। তো হুম তখন হুম হচ্ছে ওই মেথডে করবেন যেটা আমি দেখাইলাম। হুম, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ এভাবে। বা আপনি যদি ওয়ার্ল্ড তৈরি করতে চান আর কি, গ্লোব টাইপের কিছু, তো সেই হুম, ক্ষেত্রে আপনি বেসিক ডিফল্ট যে ইউভিটা থাকে ওইটাই ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে এই যে ওয়ার্ল্ড ম্যাপের টেক্সচারটা আপনি উপরে বসাইলে জাস্ট অটোমেটিক্যালি নিয়ে নেবে আর কি পুরোটা, হুম। এরকম। আচ্ছা, কিন্তু এটা বেসিক শেপে যে থাকবে এটার কোনো গ্যারান্টি নেই, তাই না? আমরা চাইলে এটা ধরেন মডেলিং পারপাসে যে কোনো শেপে হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি, এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড করলে হয় কি জিনিসটার আপনার এক্সট্রা একটা জিওমেট্রি চলে আসে এখানে। তো তখন ওই জিওমেট্রির কোনো ডাটা ওর কাছে থাকে না, থাকে না বলে ও কিন্তু ওইটার ইউভিটা নষ্ট করে ফেলে। এবং যদি ইউভি নষ্ট হয় আপনার তাহলে টেক্সচার কিন্তু এখানে আসবে না। সো এই কারণে টেক্সচার করার জন্য অবশ্যই ইউভি করতে হবে, মাস্ট এটা। ঠিক আছে, এই গেল একটা বিষয়। এখন ধরেন আপনি এখানে কিছু কিছু টেক্সচার বা ইউভি রেজুলেশন আপনি বাড়ানোর জন্য জিনিসটা ভুলে স্কেল করে ফেলছেন বা এরকম সামথিং করে ফেলছেন। হ্যাঁ, আপনার ধরেন একটু রেজুলেশন খারাপ আসছে, ওকে ঠিক আছে আমি একটু স্কেল করে বড় করে দিই, এই যে। তো এতে হয় কি আপনার অ্যাভারেজের যে হচ্ছে স্কেলের ভ্যালুটা এটা কমে যায়, পুরো মডেলের হচ্ছে আপনার টেক্সচারের যে অ্যাভারেজ ভ্যালুটা থাকে এটা নষ্ট হয়ে যায়। আমরা আনফোল্ড দিলে অবশ্য এটা নিজে নিজে আবার গিয়ে জায়গা নিয়ে নিবে, বাট এটা ফিক্স করার একটা ওয়ে আছে। আপনি কি করবেন, জাস্ট এখানে আসবেন ইউভি তে, দেন এইখানে নিচে দেখেন আপনার আহ দাঁড়ান এটা বড় করি, ইউভি দেন হচ্ছে এই যে প্যাক আইল্যান্ড আছে দেখেন, বা প্যাক আইল্যান্ডের নিচে দেখেন এভারেজ আইল্যান্ড স্কেল আছে। এভারেজ আইল্যান্ড স্কেলটা কি, এটা দিলে আপনার সবকিছু এভারেজ হচ্ছে আপনার স্কেল হয়ে যাবে। দেখেন এগুলো ছোট ছিল না, তো ওরা কিন্তু পুরোটাকে ধরে স্কেলটা একত্র করে দিচ্ছে। দেখেন এই যে ইউভি এভারেজ আইল্যান্ড স্কেল দিলে কি হয়েছে দেখেন, বাকি যেগুলো ছোট ছিল ওইগুলো হয় বড় হয়েছে, আর না হইলে কিন্তু যেগুলো আর কি বেশি বড় করে ফেলছে সেগুলো তো ছোট হয়ে গেছে, তাই না? তো বেসিক্যালি যেটা হুম হয়েছে সম্পূর্ণ সাইজটা রিসেট হয়ে গেছে। তো যদি হয় এরকম যে আপনি ভুলে বড় ছোট করে ফেলছেন, আপনি এখান থেকে যে এভারেজ আইল্যান্ড স্কেল এটাতে গিয়ে আপনি জিনিসটাকে এভারেজ করে ফেলতে পারেন। এখন দেখেন আপনি হচ্ছে এখানে ধরেন আনফোল্ড দিতেছেন কিন্তু এই যে ওয়ান টু ওয়ান স্পেসের ভিতর যাচ্ছে না,
এখানে প্যাকিংটা ঠিক মতো হচ্ছে না, এটাকে বলা হয় প্যাকিং আর কি। তো এই প্যাকিংটা করতে হলে কি করতে হবে, ইউভি তে আসতে হবে, দেন প্যাক আইল্যান্ডস। প্যাক আইল্যান্ডস এর এখানে আপনার কিছু সেটিংস আছে, আপনার সেটিংসটা আপনি টুইক করে নিতে পারেন। ফর এক্সাম্পল এখানে আপনার স্কেলের ভ্যালুটা আপনি হচ্ছে টিক মার্ক উঠে দিলে আপনার স্কেল হবে না, কিন্তু প্যাক হয়ে যাবে। হ্যাঁ, ছোট বড় হবে না, যেরকম আছে ওইভাবেই ও প্যাক করার চেষ্টা করবে। রোটেটটা আপনি শানটিক করে দিতে পারেন, রোটেট দিলে হবে কি নিজে নিজেও একটু আর কি এটাকে রোটেট করে ঠিক করার চেষ্টা করবে, মানে এটা ঘুরাবে। দেন রোটেশন মেথড এখানে আপনার অ্যাক্সিস অ্যালাইন্ড আছে, কার্ডিনাল আছে, আপনি অফ করে দিতে পারেন। দেন মার্জিন এখানে আছে দেখেন 0.001, এইটা একটু ইম্পর্টেন্ট। মার্জিন 0.001 মানে হচ্ছে একটা ইউভি শেলের থেকে আরেকটা শেলের দূরত্ব, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন, আপনার এই যে 0.001 দেয়া আছে, এটা একদম ন্যূনতম ভ্যালু, এটা আপনার রাখতেই হবে, ঠিক আছে? যদি আপনি এটা একদমই না দেন তাহলে হবে কি একটা ইউভি আরেকটা ইউভির সাথে ওভারল্যাপ করতে পারে, একটার গায়ে উপরে উঠে উঠে যেতে পারে, যেমন এইখানে হয়েছে যে মাঝখানে কোনো মার্জিনের ভ্যালু নাই, দ্যাটস ওয়াই এরকম হয়েছে। তো আমরা মিনিমাম এরকম রাখবো, যদি আপনি বাড়াতে চান ধরেন 0.01 দিচ্ছেন, দিয়ে তারপর হচ্ছে আপনি ধরেন এখান থেকে ওকে করে দিবেন, তাহলে কি হবে দেখেন 0.01 করে কিন্তু মাঝখানে ও মার্জিন রেখে পুরো ইউভিটা করে ফেলছে, দ্যাট মিনস মাঝখানে গ্যাপটাও বাড়াই ফেলছে। বুঝেছি বিষয়টা? জি স্যার। আমরা চাইলে এটা কমই রাখবো, কারণ এত বড় রাখার দরকার নেই, তাহলে টেক্সেল ডেন্সিটিটা কম হবে। আমরা জাস্ট প্যাক আইল্যান্ডসে গিয়ে মার্জিনটা হচ্ছে 0.001 করে দিই আবার, এন্ড দেন এন্টার করে ওকে করে দিই। এই দেখেন এবারে কিন্তু জিনিসটা আবারও নিজের মতো করে হচ্ছে ই করে নিচ্ছে। এই যে মাঝখানে গ্যাপটা যেটা আছে এখন, এটা 0.001 গ্যাপ। ওকে, আনর্যাপ দিয়ে আনর্যাপ করে দেন, এই যে বাস হয়ে গেছে। এইভাবে প্যাক করতে পারেন আপনি, অথবা যে আনর্যাপ দিলে এটা হয়ে যেতে পারে। তো এই গেল ম্যানুয়াল মেথড, এতটুকু তো সবাই বুঝতে পারছি নাকি? হুম। সো এবারে ধরেন আমি আপনাদের একটা অটোমেটেড মেথড দেখাই। এটা আমরা হচ্ছে করলাম ম্যানুয়ালি, আমি এটা রেখে দিব। আমি আরেকটা মেশ নিব এখানে, মাঙ্কি হেড। দিস টাইম আমি জিনিসটাকে অটোমেটিক ভাবে করব। সো Ctrl+2 ট্যাব প্রেস করেন এন্ড অল প্রেস করেন, দেখেন এটা অটোমেটিক আছে অলরেডি। আমরা যেটা করব, ইউ প্রেস করব এখানে, এই যে স্মার্ট ইউভি প্রজেক্ট, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে দেখেন কি বলতেছে, অ্যাঙ্গেল লিমিট 66 ডিগ্রি, অটোমেটিক ভাবে করবে। যে আর্জিন আইল্যান্ড মার্জিন যেটা আছে, এটা আপনি এখান থেকে দিবেন 0.001। ওকে, তাহলে কি হয়েছে দেখেন, অটোমেটেড ওয়েতে কিন্তু একটা ইউভি করার চেষ্টা করছে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে এই যে ও কিন্তু একটু অতিরিক্তই হচ্ছে এখানে আমাদের টুকরো টুকরো করে ফেলছে, রাইট? অনেক বেশি। অনেক বেশি, যেগুলো আননেসেসারি, এত বেশি টুকরারও দরকার ছিল না। তো এই কারণে অটোর জিনিস কখনোই ভালো হয় না আসলে। অটোমেটিক ভাবে যদি আপনি করতে চান, তো এটা রেজাল্ট অতটা ভালো আপনি পাবেন না। তবে আমরা সেটিংস টুইক করে করে আপনার একটা কাছাকাছি রেজাল্টে নিয়ে আসতে পারি। আমরা চাইলে এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো কমাই দিয়ে দেখতে পারি 50 ডিগ্রি, তাহলে আবার অন্যরকম আসবে। একই আসে। এই একই একই টুকরা বেশি করবে আপনার আর কি। 10 করে দিলে মানে কম করবে। এরিয়া ওয়েটটা একটু বাড়ায় দেখি 10 করে দিব। অ্যাঙ্গেল লিমিট। সি না, এই দেখেন আরো বেশি টুকরো করে ফেলছে। আই থিঙ্ক আরো বেশি বাড়াইতে হবে এটা। 100 করে আচ্ছা। দেন, 100 100 করে বা দেখি। 100। ওকে, লেটস সি। এই যে কোর্সে কিন্তু দেখেন কি অবস্থা করছে, একটা একটার সাথে মেখে একদম জগা খিচুড়ি করছে। এটা ফুটবলের জন্য পারফেক্ট। ফুটবলের জন্য আপনি ওই যে আইকোস্ফিয়ার দিয়ে বা হচ্ছে দিয়ে করলে, তাহলে ও টুকরো টুকরো করে ফেলবে, প্রত্যেকটা টুকরো আপনি আলাদা তখন করতে পারবেন। কিন্তু বেশি টুকরো রাখাটা আইডিয়াল না, ইউভি তো অলওয়েজ কম ইউভি রাখাটা আর কি ভালো। যেমন এটার কিন্তু আমাদের ইউভি কিন্তু এই যে দেখেন, এটার আমরা যদি এও সিলেক্ট করি, এই যে দেখেন এটার কিন্তু ইউভি কিন্তু অল্পর ভিতরে হচ্ছে করা হয়েছে, এবং এটা একদম পারফেক্ট ইউভি। কিন্তু যদি এইটার কথা বলি, এই জিনিসটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, এটা নষ্ট হয়ে গেছে। তো এই যে ছোটখাটো এত টুকরো টুকরো, এগুলো কোন জায়গায় ঝামেলা করবে আমি একটু বলি। 66 দিয়ে আমি আবার দিই এখানে, তো বাই ডিফল্ট যেরকম ছিল এরকম আসছে। আনফোল্ড কি করেন, তো এরকম আসবে। তো এই টুকরো টুকরো গুলো না একটা প্রবলেম ক্রিয়েট করবে কি, আমি যখন এটাতে কোনো একটা ইমেজ টেক্সচার বসাবো, তাহলে দেখেন কি হয়। আমি দুটাতেই এখন একটা শেডিং ট্যাবে গিয়ে একটা ইমেজ টেক্সচার বসাবো। এটা একটা ম্যাটেরিয়াল দিলাম,
আমি একটা ইমেজ এখানে কানেক্ট করব। ফর এক্সাম্পল এখানে ধরেন এইটাই বসাই, এই ধরেন বসাইলাম। তো এইখানে এই যে ইমেজটা আমি বসাইছি, সিমিলার ইমেজ যদি এটার উপর বসাই, ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, তাহলে দেখেন কি হয়েছে। এটাতে অসংখ্য কাট হওয়ার কারণে ইমেজগুলো কিন্তু বারবার কেটে কেটে এখানে ডিফারেন্স হয়েছে। কিন্তু এটাতে কিন্তু আমাদের কাট কম, দ্যাটস ওয়াই কিন্তু এখানে অতটাও টুকরো টুকরো আসে না, টেক্সচারটা নষ্ট হয় না। ঠিক আছে, বেসিক্যালি যেটা হয়েছে, আমরা যদি ইউবি এডিটিং এ যাই একটু, আমরা একটু টেক্সচার ভিউতে এখানে যাব। এই যে, তো দেখেন এইটার ইউবি যদি আমরা দেখতে চাই, এরকম আসছে, ইমেজটা বসছে আমাদের এইভাবে, এবং এই যে ইউবি গুলো আছে, আমাদের ইউবি গুলো হচ্ছে যেখানে যেখানে আছে যতটুকু মানে পারছে ততটুকু আর কি নিছে। আর এটার ক্ষেত্রে অপোজিট, এই যে দেখেন এটার কিন্তু আমাদের কাট কম, দ্যাটস ওয়াই ইমেজটা কিন্তু সুন্দর করে প্রজেক্ট করতে পারছে এখানে। বুঝছি বিষয়টা, বেশি কাট আর কম কাটের মধ্যে পার্থক্য। জি স্যার, জি তাহলে স্যার। আমরা কম কাট রাখার চেষ্টা করব, তাহলে ইমেজটা সুন্দর করে পড়বে। এটা একটা অদ্ভুত ইমেজ বসাইছি আমি জাস্ট এটা কেটে দিই। স্যার এই ইমেজটা কিভাবে ইনপুট করছি আমি একটু আবার দেখাবেন? হ্যাঁ দেখাবো। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি এখান থেকে যেই ইমেজটা নিয়ে আসবেন, সেই ইমেজটা আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিতরে নিয়ে যাবেন। ফর এক্সাম্পল আমি এখানে ধরেন একটা মাঙ্কি স্কিন হচ্ছে, এখানে আমি সার্চ দিলাম, হ্যাঁ মাঙ্কি স্কিন টেক্সচার, ফার টাইপের হচ্ছে আমি দিলাম এখানে ফার। স্যার ড্র্যাগ করা ছাড়া অন্যভাবে আর কিভাবে নেওয়া যায়? কপি অন্যভাবেও আছে, কপি পেস্ট করা যাবে, অথবা আপনি ম্যানুয়ালি আনতে পারবেন, অনেক মেথড আছে, আমি দাঁড়ান দেখাচ্ছি। ধরেন এইটা আমি নিব ইমেজটা, হ্যাঁ তো আমি কপি করে এখান থেকে এই যে সেভ ইমেজ দিলাম, আগে ডাউনলোডস আমি একদম ডিরেক্ট ডাউনলোড করতেছি জিনিসটা। নাইস, আসেন এইখানে, এই যে এই ইমেজটা আপনি ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি আপনি ব্লেন্ডার এখানে নিয়ে আসেন, এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট। দেন আপনি কালার থেকে এটাকে যদি বেস কালারে বসান, এই যে দেখেন আপনার এখানে এটা অ্যাড হয়ে গেছে, এই একটা মেথড। অথবা আপনি অন্য মেথডে করতে পারেন, এইখানে দিয়ে আপনি যে বেস কালার থেকে আপনি একটা নোট টান দেন, দেন আপনি এখানে ইমেজ টেক্সচার নিয়ে আসেন, ইমেজ টেক্সচার, এই যে আসছে। তো ইমেজ টেক্সচার হচ্ছে আমার এখানে কিছু দেয়া নাই, আপনি এখানে ওপেনে ক্লিক করলে পরে আপনি ডাউনলোডস থেকে গিয়ে এখানে হচ্ছে আপনার খুঁজে খুঁজে পরে আপনি এখানে এটাকে নিয়ে আসতে পারেন, এরকম। তো এটা একটু বেশি ক্রিটিক্যাল বা কমপ্লেক্স। হ্যাঁ এটা একটা মেথড, আর একটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসে, ওইটা একটা মেথড। অথবা আপনি এই যে ম্যাটেরিয়াল সেকশনে গেলে এই যে বেস কালার, দেন এখান থেকে ইমেজ টেক্সচার, এন্ড দেন আপনি ওই যে একই কাজটা করতে পারেন, এখানে জাস্ট আপনার ইমেজটাকে খুঁজে আপনি এখানে বসাই দেন। বুঝলাম বিষয়টা? জি স্যার। তো ইজি কোনটা, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসাটাই ইজি আমার মনে হয়। কপি করে পেস্ট করাটা বেশি ইজি। তো একই। এই যে, তো কি হয়েছে দেখেন, আমার ইউবির যে কার্ড গুলো আছে, একটা জিনিস নোটিস করেন, ওই কার্টের ওইখানে কিন্তু টেক্সচারটার সিম ব্রেক হয়েছে, তাই না? হ্যাঁ। কার্ড গুলোর এখানে কিন্তু টেক্সচারের সিম গুলো ব্রেক হয়েছে। সো আমাদের এই জন্যই কিন্তু আমি বলছি, যেগুলো হার্ড সারফেস মডেল, ওগুলো যদি শার্প জায়গাগুলো আপনি ধরে কাট করে দেন, তাহলে কিন্তু এই সিম গুলো দেখা যাবে না। ধরেন আপনার একদম ওপেন স্পেসে এরকম একটা কাট আপনি বসাই দিয়েছেন, এবং কাটটা খুবই হচ্ছে দৃষ্টিকটু লাগতেছে, ক্যামেরার সামনে যদি এরকম বেশি কাট থাকে এটার মতো, তাহলে কি ক্লায়েন্ট টাকা দিবে? দিবে না, তাই না? স্বাভাবিকভাবে দেখতে সুন্দর হবে না, টাকা ওটা মুখ্য বিষয় না। কিন্তু আপনার দেখেন দেখতেই তো দৃষ্টিকটু লাগতেছে যে টেক্সচারটা প্রপারলি এখানে হচ্ছে আপনার আসলো না। তো এই কাজ করে হচ্ছে কিন্তু আপনার নিজেরই স্যাটিসফ্যাকশন কাজ করবে না। এই জন্য টেক্সচার অলওয়েজ যদি প্রপারলি বসাইতে হয়, আমাদের এইভাবে ইউভি করতে হবে, ইউভি করলে জিনিসটা একদম সুন্দরভাবে হচ্ছে আমাদের ইউভিটা বসে যাবে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। এখন আমি যদি ইউভির এই যে এটা কমাইতে পাই বা চাই যে ছোট বড় করতে চাই, তো কন্ট্রোল টি প্রেস করেন, তাহলে আপনার এই যে ম্যাপিং এর মোড চলে আসবে, কন্ট্রোল টি। আর যদি না আসে, তাহলে আপনাকে একটা নোড এখান থেকে অন করতে হবে, এডিট প্রেফারেন্স, দেন আসবেন অ্যাড অনসে, এখানে অ্যাড অনসে গিয়ে আপনি এখানে সার্চ করবেন নোড, এন্ড আপনার নোড র্যাঙ্গেলার নামে একটা অপশন এখানে আসবে। আপনি জাস্ট সিম্পলি এটাকে টিক মার্ক দিয়ে রাখেন, ব্যাস, তাহলে আপনার কাজ রেডি।
দেন আপনি এখান থেকে কেটে দেন। ঠিক আছে, দেন আপনি করবেন কি, এই ছবি ধরে কন্ট্রোল টি প্রেস করবেন শেডিং ট্যাবে এসে, তাহলে আপনার যে টেক্সচার কোঅর্ডিনেট ওপেন হয়ে যাবে। টেক্সচার কোঅর্ডিনেটের কাজ কি, আপনার জিনিসটাকে কিভাবে প্রজেক্ট করবেন আপনি সেটাকে দেখাই দেয়া। যেমন আমরা যদি অবজেক্ট দেই তাহলে জিনিসটা এরকম আসবে। ঠিক আছে, তাহলে বিষয়টা এরকম আসবে। আমি যদি হচ্ছে ক্যামেরা দিই, এটা তো আগেও দেখাইছি সুপার যে ক্লাসটাতে, ওই ক্লাসটাতে দেখাইছিলাম যে ক্যামেরা ওয়াইজ কিন্তু এখন দেখা যাচ্ছে। আর উইন্ডোজ দিলে উইন্ডোজ দেখাবে। এই যে আমি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করলে উইন্ডোজ এভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের ইউবি থাকলে এটা একদম বেস্ট মেথড। ইউবি থাকলে একদম পারফেক্টলি আমরা এটা সুন্দর করে বসাতে পারবো। এখন আমরা যদি ছোট বড় করতে চাই টেক্সচারটাকে, এই যে স্কেলটাকে ধরে আপনি ক্লিক করে প্রথমটাকে ড্র্যাগ করে নিচে নামান, দেন আপনি ডান সাইডে বা বাম সাইডের দিকে নিয়ে যান, তাহলে যে টেক্সচার ভ্যালুটা এখন চেঞ্জ হবে, এটা ছোট বড় হবে। এই যে যদিও আমরা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, কেন? কারণ এই যে টেক্সচার ইমেজটা আমরা বসাইছি এটা কোনো সিমলেস টেক্সচার না। হ্যাঁ, ফার টেক্সচার যদি আমি দিই এখানে, ফার টেক্সচার সিমলেস যদি আমরা ইউজ করি কথাটা সিমলেস, তাহলে আমাদের সিমলেস কিছু টেক্সচার এখানে দিতে পারেও। যেমন এটা মেবি একটা সিমলেস টেক্সচার হলেও হতে পারে। আমি একটু ডাউনলোড করে দেখি। ওকে, আই থিঙ্ক আসছে। ব্লেন্ডারে আসেন, দেন এখান থেকে আমি ফাইলটা চেঞ্জ করে দিব। ওপেন, এই যে বসে গেছে। স্কেলটা একটু ছোট বড় করে দেন। এটাও সিমলেস না। তো না, এটা বেশি বড় হলে আপনার এই যে প্যাটার্ন দেখা যায়, হুম। এটাও সিমলেস না। তাহলে ফারের সিমলেস স্কিন হচ্ছে পাওয়াটা একটু ডিফিকাল্ট, এটা দেখি। তার আগে থেকে কি বোঝার কোনো উপায় আছে যে এটা সিমলেস না? এটা খেয়াল করবেন, এমনিতে নর্মালি তো আপনার চোখ দিয়ে বোঝার উপায় নাই তেমন, কিন্তু উপরে আর নিচের প্যাটার্ন গুলো লক্ষ্য করবেন যে এগুলো এসে কি মিলার কোনো পসিবিলিটিস আছে কিনা। আপাত দৃষ্টিতে দেখে তো বোঝা যায় না, যেহেতু এগুলো বেশি একটু টেক্সচার আপনার র্যান্ডম প্যাটার্নের, তো তো খালি চোখে দেখে আর কি বোঝা মুশকিল। ডাউনলোড করে বসাইয়া দেখাটা বেটার। ওপেন ইমেজ, এটাও সিমলেস না। থাক, আমরা সিমলেস না হলে এটা স্কেল নিয়ে কাজ করি। একটু হলেও হচ্ছে সিমলেস এর হচ্ছে নেচারটা হচ্ছে পাইলেই হবে, অত বেশি লাগবে না। এই যে দেখেন, এইটার ভিতরে হচ্ছে আমরা দেখেন টেক্সচারের কাট গুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো কাট সেরকম নাই। সো এটা অবভিয়াসলি ক্লিনার ভার্সন। তো এই কারণেই মূলত আমরা এখানে ইউভিটা ইউজ করব। বুঝতে পেরেছি ইউভিটা কেন ইম্পর্টেন্ট? হুম। ইম্পর্টেন্ট জিনিসটা এটা দেখেন, সিমলেস হওয়ার কারণে কিন্তু এখন কম বোঝা যাচ্ছে, এবং এখানে ইউভির কাট থাকবে, একদমই যে থাকবে না ইউভির কাট তা না, কিন্তু তার মানে এই না যে একদম ঘন ঘন এরকম, তাহলে টেক্সচার নষ্ট হয়ে যাবে। আর যদি নাই থাকতো এটার ইউভি, তাহলে একদম অন্যরকম লাগতো। দেখেন আমি যদি এটার ইউভিতে এসে একটু একটু বিগড়ে দেই জিনিসটাকে, তাহলে কিরকম আসে। ধরেন আপনি এটাকে একদম একটা কিউব থেকে তৈরি করছেন, তো স্বাভাবিকভাবে এটা বিগড়ে যাওয়ারই কথা। আমি এখানে জাস্ট নতুন করে প্রজেক্ট ফ্রম ভিউ দিয়ে দিলাম। এই যে, তো এবারে যদি একটু আমি লেআউটে গিয়ে দেখি জিনিসটা কিরকম আসছে, তাহলে দেখেন এবারে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, যেহেতু ইউভিটা নাই। পিছনের দিক থেকে দেখেন আপনার ইউভি এই যে স্ট্রেস হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য ইউভি থাকাটা ইম্পর্টেন্ট। এর মধ্যে তফাৎ দেখেন, এটার এরকম অবস্থা, এটার এরকম অবস্থা। ওকে, তাহলে ইউভির ইম্পর্টেন্সটা আশা করি আমরা ভালো করে বুঝতে পারছি। তো আমি এখন ইউভিটা দিয়ে আপনি কিভাবে টেক্সচার করতে পারেন সেটার দিকে যাব, তবে আজকে না, এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক। আপাতত আপনাদের হচ্ছে আজকে যে হোমওয়ার্ক থাকবে সেটা কি, আপনারা কিভাবে প্রত্যেকটা প্রিমিটিভস এখান থেকে ধরবেন। প্লেনের হচ্ছে ইউভি করবেন, তারপর হচ্ছে কিউবের ইউভি করবেন। সার্কেলের দরকার নেই, সার্কেল হচ্ছে মেশ না এখানে। ইউভি স্ফিয়ার, আইকোস্ফিয়ার, সিলিন্ডার, কোন, টোরাস, যা কিছু আছে, ঠিক আছে, সবকিছুর ইউভি আপনারা করবেন।
পারা যাবে? ইনশাআল্লাহ। ওকে, আমি আর একটা জিনিস দেখাই, টোরাসের ইউভিটা একটু করে দেখাই। তো টোরাসের ইউভিটা কিরকম হবে, যেমন এটা তো একটা পাইপ আর কি, রাউন্ড টাইপের একটা পাইপ। তো আমি এখানে যদি হচ্ছে একটা কাট দেই, আগে যাই সেই ইউভি এডিটিং এ, দেন এই দেখেন এটা ইউভি করা আছে অলরেডি একটা, বাট উই ক্যান ডু বেটার। মাঝখান থেকে একটা এজ লুপ আপনি ধরেন, ধরে তারপর সেটাকে কাট করে দিবেন। কাট করলে কি হবে, এই জিনিসটা হচ্ছে কি আনফোল্ড হয়ে যাবে। আনফোল্ডের একটা গোল হচ্ছে সিলিন্ডারের মতো হচ্ছে পরিণত হবে, তাই না বলেন? এই যে ফ্যাব্রিক গুলো তো ভাঁজ হয়ে হচ্ছে ভিতরে আসছে, কিন্তু আমি যদি ভাঁজটা এখান থেকে খুলে দিই, তাহলে কি হবে, এটা একদম সোজা একটা পাইপের মতো হয়ে যাবে, তাই না? সিম্পল। তারপর যদি একদম হচ্ছে এই বরাবর লম্বা ভাবে একটা এজ কাটে দিই, ব্যাস তাইলেই হয়ে যাবে। আমি অল্টার ধরে এটা ধরলাম, কন্ট্রোল ই, তার আগে একটু আগে প্রজেক্ট করে নিই, প্রজেক্ট ফ্রম ভিউ, ওকে। দেন এই লুপ আর এই লুপ ধরেন, কন্ট্রোল ই, মার্ক সিম এন্ড অল ধরে আপনি হচ্ছে এবারে আনর্যাপ করে ফেলেন, এই যে। তাহলে কি হয়েছে আপনার, ওই পুরো হচ্ছে টোরাসটা একদম আনফোল্ড হয়ে সোজা হয়ে গেছে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এইভাবে এই মেথডে আপনারা হচ্ছে সবাই ইউভি গুলোকে কমপ্লিট করে ফেলবেন। এটা হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমরা স্যার, দেখব কিভাবে, বলেন। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন স্যার? হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমি অ্যাড আছি। না, আমি একটা সিমলেস পিকচার দিয়েছিলাম তো সিমলেস পিকচার হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, এটা হ্যাঁ। হোয়াটসঅ্যাপে কি কোনো গ্রুপ আছে? আমি কিন্তু অ্যাডেড না। আচ্ছা, যারা অ্যাড নাই তারা হচ্ছে অ্যাড হয়ে নিন। হ্যাঁ সাইরা ম্যাম, আপনি একটু অ্যাড হয়ে নেন, কেউ একটু কাইন্ডলি হচ্ছে ওনাকে একটু ইনভাইট করে দেন। ম্যাম আপনি আপনার আমার নাম্বারটা নাম্বারটা কি আমি এখানে দিয়ে রাখবো? চ্যাট বক্সে আপনি শেয়ার করে রাখেন। আচ্ছা। ওকে। আচ্ছা হ্যাঁ, সিমলেস টেক্সচারটা হ্যাঁ দেখেছি এখানে। চ্যাট বক্সও দিয়েছি। সিমলেস টেক্সচার অনেক আছে, এটাও সিমলেস, রাইট? টাইলস এর প্যাটার্ন থাকে না, কাইন্ড অফ সিমলেস প্যাটার্ন। এভাবে এভাবে পাবেন না স্যার। এটা ওয়েবসাইট আছে কোনো? এই যে এগুলো সিমলেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে এটাও হচ্ছে মনে হয় সিমলেস, এখানে এটা সিমলেস। ডাউনলোড করে এখানে হ্যাঁ, আমি আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি আমার নাম্বারটা। ওকে ওকে, এটা কেউ কাইন্ডলি হচ্ছে কাইন্ডলি ম্যামকে অ্যাড একটু করে দিন। অ্যাড করে দেন। হ্যাঁ ওকে, তো আমি যদি এখানে আসি একটু শেডিং এ, অ্যাড নিউ ম্যাটেরিয়াল, ধরেন আমি এটাতে বসাবো ইমেজটা, ড্র্যাগ করে ব্লেন্ডারে নিয়ে আসেন, দেন কালার, বেস কালার এন্ড কন্ট্রোল টি। দেন আমরা যদি স্কেলটাকে ছোট বড় করি এখন, এই যে দেখেন এটা পুরোটাই একদম সিমলেস একটা টেক্সচার, দেখছেন? যতই বড় করেন না কেন আপনি, এই প্যাটার্নের হচ্ছে যে ডিসকন্টিনিউটিটা এটা আর কি বোঝা যাবে না। এগুলোকে আর কি বলা হয় সিমলেস প্যাটার্ন। তবে সিম কোথায় দেখা যাবে, এই যে আমাদের ইউভির যেখানে কাট আছে এইখানে আপনার ইউভি দেখাই যাবে। এটা কিছু করার নেই, এটা আপনি চাইলে এই যে অফসেট চেঞ্জ করতে পারেন, এখানে লোকেশনের অফসেট, এই যে এগুলোকে চেঞ্জ করে করে একটা ম্যাচ সিমিলার করাতে হচ্ছে হবে। ম্যাচ করাইতে পারেন আর কি, ট্রাই করতে পারেন, বাট ট্রাই এটা হবে না আর কি। ডানে বামে নিতে হবে। হ্যাঁ আমরা বানাই নিতে পারি স্যার। হ্যাঁ শেষে অবশ্যই। শেষে শেষের যে পার্টটা, ওটার জন্য সাদা সাদা কিছু হোয়াইট মিক্সিং করে দিলে দুই হুম পাশটা মিলে যাবে। হ্যাঁ করা যাবে, ওয়ে আছে, অবশ্যই ওয়ে আছে, বাট এই সিমলেস প্যাটার্নের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না আপনাদের। আমি আপনাদের এর থেকে অ্যাডভান্স ফিচার দেখাবো, কিভাবে আপনারা প্রসিডিউরালি টেক্সচার করতে পারবেন। সেই মেথড আমি হচ্ছে আপনাদের দেখাই দেবো, প্রবলেম নেই। প্রসিডিউরাল টেক্সচারিংটা হচ্ছে কি আমাদের এই যে ম্যাপ ওয়াইজ টেক্সচারের উপর নির্ভর থাকতে হয় না, ওইখানে জিনিসটা আরো ইজি। যেমন এই যে প্যাটার্নটা আমি এখানে তৈরি করছি, এটা কিন্তু ছবির মাধ্যমে একটা ছবি বসাইছি, দেন এটা তৈরি হয়েছে। কিন্তু প্রসিডিউরাল টেক্সচারিং এই ধরনের প্যাটার্ন আপনি যত বড় ছোটই করেন না কেন, আপনার মডেল অনেক বড় হোক, আপনার পুরো 3-4 কিলোমিটারে যদি এরিয়া হয়, তাও টেক্সচারটা আপনি সুন্দর করে সিমলেস ভাবে তৈরি করতে পারবেন। এবং প্রসিডিউরাল টেক্সচারটা পুরোটাই সিমলেস, তো এখানে ম্যাপের ওই প্রবলেমটা হয় না। ওকে, তো এটা আজকে না,
নেক্সট ক্লাসে হচ্ছে most probably আমরা দেখাবো, নেক্সট ক্লাসে আমি এটাও দেখাবো কিভাবে এই ইউভির সাহায্যে আপনি একটা প্রোডাক্টে টেক্সচার করতে পারেন। ওকে, ওকে স্যার। নেক্সট ক্লাসে ওটা দেখবো আমরা একটা প্রোডাক্ট আমরা মডেল করব, দেন প্রোডাক্ট মডেল করে আমরা ওইটার উপর একটা টেক্সচারও বসাবো ইউভির সাহায্যে। আমরা ফটোশপ হচ্ছে কালকে দেখবো নেক্সট ক্লাসে আর কি। ঠিক আছে, তাহলে আমি আজকে আর হচ্ছে তেমন কিছু দেখাবো না, ইউভিটা একটু ইঞ্জিনিয়ারিং টাইপের পার্ট, সো এটা আপনাদের একটু প্র্যাকটিস করতে দেওয়া উচিত। সো আমি আপনাদের সবাইকে বলবো যে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আপনারা অ্যাটেন্ডেন্স দেন। আচ্ছা স্যার, আমরা যখন Ctrl+2 দিয়ে যে সাবডিভিশন আর কি দেই, নিচে জি, যে একটা রেন্ডারের অপশন থাকে, ওইটাতে কি করতে হয়? কোনটাতে? স্যার আমার নামটা শফিকুল ইসলাম, একটু যদি দিয়ে দিতেন। আচ্ছা, আমি নাম ডাকবো এখনই, এখনই দিয়ে তারপর হচ্ছে যান। কোনটা ম্যাম? Ctrl+2 কোনটা? মানে হ্যাঁ, Ctrl+2 দিলে যে সাবডিভিশন আর কি মডিফায়ার যেটা আসে, হুম হুম। লেভেল ভিউপোর্ট নিচে যে ও রেন্ডারের যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাতে লেভেল কিছু ভিউপোর্টটা করতে হয়? না, কিছু করতে হবে না। এখান থেকে আপনি যদি লেভেল ভিউপোর্ট মানে হচ্ছে আপনার ভিউপোর্টে এটার কতটুকু রেজলিউশন থাকবে সেটা ডিফাইন করে। যেমন 1 দিলে দেখেন এই যে আপনার নরমালি হচ্ছে কি শেড অটো ফ্ল্যাট দিলাম, তাহলে এরকম আসবে। যে আপনি এটা আস্তে আস্তে বাড়ান তাহলে দেখেন আস্তে আস্তে বাড়তেছে, এটা হচ্ছে ভিউপোর্টের। হ্যাঁ, আর এই রেন্ডারের জন্য হচ্ছে আলাদা, এটা আপনি হচ্ছে এখান থেকে বাড়াতে পারবেন। রেন্ডারে আপনি কত সাবডিভিশন দেখতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। দুইটার জন্য আলাদা আলাদা, একটা ভিউপোর্টে দেখতেছেন আর একটা যে এখানে রেন্ডার দিবেন না, রেন্ডারে হ্যাঁ যেরকম হ্যাঁ। দেখতেছেন ওই দুইটার জন্য আলাদা আলাদা। ঠিক আছে, মডিফায়ার অন রেখে আর কি টেক্সচার আর কি এখানে রেন্ডার করা যায়, এই জন্য আর কি ওটা দেয়া আছে। আচ্ছা, এমডি মাহফুজুর রহমান, তানজিনা আক্তার, প্রেজেন্ট স্যার। সায়রা তাসনিম ইসলাম, নিলয় রয়, নিজামউদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, মক হয়নি। প্রেজেন্ট স্যার। মুন্না খান। হোমওয়ার্ক দিলে বললেন, হ্যাঁ সাথে সাথে। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক করছেন মুন্না সাহেব? স্যার আমি টাইম পাই না এর জন্য করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিন। নিবাস ঢালি, জি স্যার আছি স্যার, শাহাদুল, হোমওয়ার্ক করিনি, নেক্সট ক্লাসে দিবানি। আচ্ছা ঠিক আছে, শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক করছি। দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, প্রেজেন্ট স্যার। স্যার মেহেদী হোমওয়ার্ক তো হাসান করছি, রাব্বি। বাট এটা ছিল 11 নম্বর ক্লাসে। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট বললেই স্যার। হয়েছে। আমার কথা হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন কিনা রেগুলার, এইটা আমার দেখার বিষয়। প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক যদি দেন আপনি, সেটাও আমি কাউন্ট করবো, সমস্যা নেই। কিন্তু যদি জি হোমওয়ার্ক স্যার, না থ্যাংক করেন, ইউ। ট্রাস্ট মি, তাহলে মানে আপনার ডাউনফল কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে, থ্যাংক যদি ইউ স্যার। হোমওয়ার্ক যদি না করেন, সেটা আমি আগেই ওয়ার্ন করে দিই আপনাদের, হোমওয়ার্ক যদি না করেন সেটা আপনাদের সার্টিফিকেটও ইম্প্যাক্ট ফেলবে। সো এখানে যেহেতু সময় ইনভেস্ট করতেছেন, আরেকটু কষ্ট করে একটু প্র্যাকটিসটাও করেন। বিকজ আপনি জাস্ট ক্লাস ভিডিও দেখলেন, বাসায় প্র্যাকটিস করলেন না, তাহলে আলটিমেটলি আউটকাম জিরো। সো হোমওয়ার্কের প্রতি সবাই সিরিয়াস হন, ঠিক আছে? এমনিতে 3Dর কাজ, এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস না করলে এমনিতে আপনার বোঝা মুশকিল, এটা মনে থাকবে না। সেই কারণে একটু সিরিয়াস হতে হবে হোমওয়ার্কের ব্যাপারে। মেহেদী হাসান রাব্বি, প্রেজেন্ট স্যার। এমডি হোসেন স্যার 11 শাহরিয়ার, নম্বর ক্লাসের ইয়ারটা করছিলাম। ইয়েস ঠিক স্যার। আছে, শুভাশিস রয়। ইয়েস স্যার। শুভাশিস সাহেব অনেকদিন পর আসলেন। হ্যাঁ স্যার, একটু অসুবিধা চলছে বাড়িতে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ক্লাস ভিডিও তার দেখে জন্য খাবার হোমওয়ার্ক করে। আমি দিতে পারিনি। হোমওয়ার্ক দিছেন আপনি? না না, হোমওয়ার্ক দিতে পারিনি, এই সপ্তাহটা একটু অসুবিধা হবে, পরে সবগুলো দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পেন্ডিং হোমওয়ার্ক গুলো আপনি দিয়ে দেন পরবর্তীতে। ওকে, এস এম ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। ইনুন নিশাত, ইয়েস স্যার। হাসিন রায়ান, এমডি মাইনুল ইসলাম, মোহাম্মদ স্যার হোসেন আপনি কি শাহরিয়ার। আমার নাম ডাকছেন? হ্যাঁ হ্যাঁ সাইরা ম্যাম, আপনার নাম আমি ডেকেছিলাম বাট আপনি রেসপন্স করেনি, তো আমি দিয়ে দিয়েছি। আমার খেয়াল আছে যে আপনি ছিলেন। আচ্ছা
আচ্ছা মোহাম্মদ হোসেন শাহরিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, এটা মনে হয় হাসান শাহরিয়ার সাহেব। শাহরিয়ার সাহেব আছেন? স্যার হোসেন শাহরিয়ার তো দিলাম। হ্যাঁ হ্যাঁ, না, হোসেন শাহরিয়ার দিছেন, আমি খেয়াল করছি। এটা হচ্ছে মোহাম্মদ হাসান শাহরিয়ার। আচ্ছা, শাহরিয়ার সাহেব নাই। আনিসুর। প্রেজেন্ট স্যার, আমার হোমওয়ার্ক দেওয়া ছিল বাট রিভিউ করা হয় নাই। আমিও জানি না কেন হোমওয়ার্ক দেখা গেল না। আচ্ছা, আমি তো রিফ্রেশ দিলাম আবার। মেবি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম কারণে আসে না, বা এরকম কিছু হতে পারে। যাই হোক, দেখবো না আমি, সমস্যা নেই। মোহাম্মদ আলমগীর হোসেন। ইয়েস স্যার, হোমওয়ার্ক ডান। গুড। কৌশিক বিশ্বাস। সামির। প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম। ইয়েস স্যার। ফারিয়া জাহান তমা। প্রেজেন্ট স্যার। প্রশান্ত শর্মা। ইয়েস স্যার, হোমওয়ার্ক করছি কিন্তু আপলোড দিতে পারি নাই এখনো, কারেন্ট ছিল না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনই দিয়ে দেন তাহলে। জান্নাতারা ফেরদৌস।